আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। গত ক্লাসে আমরা একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কিছু অংশ দেখেছিলাম। ওকে, ওটার আমরা আজকে বাকি অংশ দেখব। ঠিক আছে, আমরা একটা ক্যাম্পেইনের প্র্যাকটিস করেছিলাম যে ব্যাগ নিয়ে, তাই না? যে আমরা একটা ব্যাগের জন্য কিভাবে আর কি একটা অ্যাড রান করতে পারি ফেসবুকে, যেটা আমাদের ছিল ট্রাফিক অ্যাড। যে আমরা এই জায়গায় লোকজনকে নিয়ে আসতে চাই, আমি সেই ক্যাম্পেইনে আসি। এখন এটাকে যদি আমরা এডিট করতে চাই, এই জায়গায় এডিটর অথবা এই জায়গায় ক্লিক করে আমরা এডিটে ক্লিক করব। দেন আমরা অ্যাড ছেড়ে গিয়েছিলাম। ওকে, এগুলো আমরা দেখছিলাম এবং লাস্ট সেশনে একটা জিনিস আমরা দেখেছিলাম, সেটা হলো যে এই যে অ্যাড লোকেশন ইজ বাল্ক। আসলে এটা আর এই লোকেশন সেম। এইটা ইউজ করা হয় কখন? যখন একজন মানুষ মনে করেন যে একসাথে, মনে করেন 100-200 জায়গা ইউজ করবে, তখন এইটা বাল্ক হিসাবে ইউজ করা হয়। এখন এইটা ইউজ করার অনেক ঝামেলাও আছে। যে আপনি যদি একসাথে মনে করেন 10টা 20টা কান্ট্রি অ্যাড রান করতে চান, তখন কিন্তু এখানে আপনি সার্চ করে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। সেই সিস্টেমটাই আপনি এখানে পারবেন। এখানে গিয়ে আপনি সিলেক্ট অপশনে গিয়ে কান্ট্রি অপশনে গিয়ে এগুলো এখানে নাম দিয়ে দিলেই হয়ে যায়। ওইখানে আমাকে কিভাবে করতে হতো, একটা একটা সার্চ করে সিলেক্ট করে। আর বাল্ক যেটা আছে এটার অপশন হলো এরকম যে আমাকে এই জায়গায় পুরো যে কান্ট্রিটা সিস্টেম আছে সেই কান্ট্রিটাকে এভাবে লিখতে হবে, এরকম বাংলাদেশ কমা ইউনাইটেড স্টেট কমা ইউনাইটেড কিংডম কমা কানাডা। দেন এখানে যদি ম্যাচ লোকেশনে দিই, তখন যদি এটা যেটা যেটা ম্যাচ হবে সেটা সেটাই এই যে @6 লোকেশন। একই সিস্টেম দেখেন। তাহলে আমরা দেখেন খুব ইজি ভাবে নিয়ে আসলাম। বাল্কের ক্ষেত্রে কিন্তু আবার সমস্যাও আছে, দেখছেন? এই যে আমার ইউএসএ দুইটা অপশন আছে, এগুলো কেটে দেওয়া হবে। এখন এই সেম জিনিসটাই আমরা এখান থেকে টার্গেট করতে পারি। আর বাল্ক অপশনটা হলো এই যে একসাথে আপনি অনেকগুলো করা যায়। এখন এইখানে আবার যদি আপনার ম্যাচ কোনো কিছু না হয়, তাহলে সেটা এরা নিতে পারে না ফেসবুক। যেমন আমরা যে পোস্টাল কোডগুলো দিতাম 1230, এবার মনে করেন 1216 এরকম, এগুলো আসলে বাংলাদেশ থেকে ওরা ম্যাচ করে নিতে পারে না। ওদের কাছে এইরকম আরো অনেক আছে অন্য অন্য কান্ট্রির। আপনি এডিট অপশনে যখন যাবেন তখন এখানে দেখবেন, দেখেন এই 1216 পোস্টাল কোডের হাজার হাজার আছে। সো বাংলাদেশেও যে এটা আছে, ওরা এটা লোকেশনের ক্ষেত্রে টার্গেট করে নিতে পারে না, যার কারণে এটা হচ্ছে। আমি যখন এটা দিব তখন কিন্তু এটা ঠিকই আসবে, দেখছেন? আবার যদি আমি এটা দিই, এই অনুযায়ী যে কোনো একটা দেশের দিই, সেটাও আছে। ইন্ডিয়াতেও এরকম ভাবে মিলে গেছে। সো আমরা যদি এই সেম সিস্টেম চাইলে এই জায়গা থেকেও করতে পারি। আমরা চাইলে এখানেও পোস্টাল কোড অনুযায়ী সার্চ করতে পারি। এই যে 1230 লিখে আমরা যদি লিখি উত্তরা ঢাকা, তাহলে এটা একটা একটা করে আসবে যে উত্তরা সেক্টর ঢাকা 1230, সেক্টর 4, 5, 6 এরকম জিনিসগুলা। আর বাল্ক জিনিসটা হলো কি, এইখানে যে যতগুলো অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন এই যে শো হচ্ছে, এইগুলো সব আমি এক ক্লিকে টার্গেট করতে পারবো। এই সমস্ত অ্যাড্রেসের নামগুলো আমাকে এই জায়গায় গিয়ে এই সিলেক্ট অপশনে গিয়ে দেন মনে করেন অ্যাড্রেস অপশনে গিয়ে 10 মাইল দিয়ে এখানে সব লিখতে হবে। যখন আমি লিখবো ম্যাচ লোকেশন দেবো, সেগুলো অটো টার্গেট হয়ে যাবে। বাল্কের সুবিধা হলো এটা, এছাড়া আর কোনো কিছু না। তাহলে আমরা ওইভাবে ম্যাচ করতে পারবো না, কোনো কিছু পারবো না, যার কারণে আমরা করব কি, সরাসরি এই জায়গায় সার্চ করে টার্গেট করব। কারণ যদি লোকেশন ম্যাচ না হয়, তাহলে কিন্তু আপনার একটা এখান থেকে লোকেশন টার্গেটিংটা আমাকে ভালোভাবে করতে হবে। তাহলে আমাদের এটা লাগবে না। এরপরে আমরা এই পর্যন্ত ছিলাম, এখন আসি এই জেন্ডার। এখন আমরা যে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছি, এই প্রোডাক্টের টার্গেটিং। এখন এইখানে একটা অপশন আছে, সেটা হলো যে ব্যাগ। ব্যাগটা কি? এটা উইমেন ব্যাগ। সেক্ষেত্রে আমরা প্রথমত জেন্ডারটাকে এখান থেকে ক্লিক করে উইমেন করে দিব। ওকে,
এবার আসি, এই ব্যাগগুলো আসলে কারা ইউজ করে, কোন এইজের, এটা নিজেকে নিজেকে আমার আইডিয়া করতে হবে। যে আমি অনুমান করলেই বুঝতে পারি যে এই ব্যাগগুলো বেশিরভাগ দেখা গেছে যে 18 ইয়ার থেকে শুরু করে 45, 40 অথবা 50 এই পর্যন্ত এইজের উইমেন যারা, তারা কিন্তু এইসব ব্যাগ ইউজ করে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো উইমেন 35 পর্যন্ত, এরপরে আর হয় না। এখন এটা আপনি অনুমান করলেই জাস্ট আইডিয়া পাবেন। এখন যদি আপনি অনুমান করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এই যে 18 থেকে 65 প্লাস এটা দিয়ে দিলেও হবে বয়স, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যদি আপনি মনে করেন আমি একটু কমিয়ে দিতে চাই, আমার এত মুরব্বি অডিয়েন্সের দরকার নেই, তাহলে আপনি এটাকে এডিট অপশনে গিয়ে 65কে মনে করেন আপনি 45 করে দিতে পারেন, যে আমার এই পর্যন্ত দরকার। ঠিক আছে? তখন কিন্তু এই রিলেটেড এই যে লোকের যারা, আর 18-র নিচেও কিন্তু দেওয়া যাবে না, সর্বনিম্নই হলো 18, আপনি 13, 14, 17 দিতে পারবেন না। কিছু কিছু কান্ট্রিতে আবার আবার আছে সর্বনিম্ন 21, কান্ট্রি ওয়াইজ এইজটা হয়। কিছু কিছু কান্ট্রিতে আপনি চাইলেই এখানে 18 দিতে পারবেন না, ওরাই বলে দিবে যে ওই কান্ট্রির জন্য মিনিমাম এইজ হতে হবে এত। যে ওই কান্ট্রির জন্য সোশ্যাল মিডিয়া ইউজের মিনিমাম এইজ দেওয়া আছে 20, আর আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ইউজের মিনিমাম 18, ফেসবুক সর্বোচ্চ মানে 65 প্লাস যত হয়। এখন এই প্রোডাক্ট অনুযায়ী আমি এইজ দিলাম, যদি আপনি মনে করেন আমার এইজ নিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এইজগুলো এই 65 দেওয়া ভালো, এক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় ফেসবুকের ক্ষেত্রে। কারণ কি, অনেক লোক আছে যে ফেসবুকে রিয়েল এইজ দিয়ে দেয় না। ফেসবুক এইজটা কিভাবে কালেক্ট করে, আমাদের প্রত্যেকেরই জন্মদিন, ডেট অফ বার্থ ফেসবুকে দেওয়া আছে, সেই অনুযায়ী তিনি এইজটা কালেক্ট করে। সেই জন্য প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এরকম যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আমি বলবো 18 থেকে 65 এটাই বেস্ট সবচেয়ে। যে আপনার এখান থেকে মানে 45 এগুলো করার দরকার নাই, এটা করলে পারফেক্ট হবে। এবার আমরা যেটা দেখাবো যে ডিটেইল টার্গেটিং। এখানে তিনটে অপশন আছে, একটা ডেমোগ্রাফিক্স, একটা ইন্টারেস্টেড আর বিহেভিয়ার্স। এই তিনটা জিনিস নিয়ে আমরা এখন ডিসকাস করব, ওকে? এখানে বলছে ছোট করে, বা আমি সবসময় বলছি ছোট লেখা দেখতে। দেখেন বলছে ইনক্লুড পিপল হু ম্যাচ, এখানে বলাই আছে উই মে ডেলিভারি অ্যাডস বিয়ন্ড ইউর অডিয়েন্স ফর এলিজিবল অ্যাড অবজেক্টস ইফ ইটস লাইকলি টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স। মানে হলো কি, যারা যারা মনে করেন এই যে বললাম এরকম ব্যাগে ইন্টারেস্টেড, সরাসরি দোকানে গিয়েও মানুষ ব্যাগ কিনতে চায়, অনেকে গুগলে এরকম সার্চ করেও ব্যাগ খুঁজে, অনেকে ফেসবুকে গিয়েও কি করে, ব্যাগ খুঁজে। তাহলে আমরা এইরকম ব্যাগে ইন্টারেস্টেড কারা, ইন্টারেস্টেড মানে কিনতে আগ্রহী কারা অথবা দেখতে আগ্রহী যারা, তাদেরকে আমি তাদের সামনে আমার এই একটা দেখাবো। সেই জিনিসটাই হলো কিন্তু এখানে ইন্টারেস্টেড, যারা যারা আগ্রহ কেনার জন্য অথবা দেখার জন্য যেটাই হোক, সেই জিনিসটা কি এখানে ইন্টারেস্টেড। এরপর আছে ডেমোগ্রাফিক্স কি আর বিহেভিয়ার্স কি, সো আমরা দুইটাও দেখাবো। তাহলে ইন্টারেস্টেড এর ক্ষেত্রে আমি যদি এই অডিয়েন্স এদেরকে টার্গেট করি, তাহলে প্রথমত কিন্তু আমি ওই টার্গেটে আসব, যে যারা যারা এই ব্যাগ ইন্টারেস্টেড অথবা খুঁজে পারচেজ যে কোনো জিনিস করতে আগ্রহী তাদেরকে টার্গেট করব। সেক্ষেত্রে আমি এখানে কি করব, সার্চ করতে পারি প্রথমত ব্যাগ লিখে। সো ব্যাগ লেখার সাথে সাথে ব্যাগ অ্যাক্সেসরিজ, এবং এখানে দেখেন লেখা আছে ইন্টারেস্ট। তার মানে দেখেন এখানে মাউস ধরলে রাইট সাইডে হিউজ একটা সাইজ দেখায় অডিয়েন্স, মানে এত মানুষ আগ্রহী আছে এই ব্যাগ রিলেটেডে। এবং এইগুলা কাদের সামনে দেখাবে বলছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন, অথবা এইরকম ব্যাগ রিলেটেড যে পেজ থাকে ফেসবুকে, ব্যাগ অ্যাক্সেসরিজ রিলেটেড যেসব পেজে মানুষ লাইক দিয়ে রাখছে। এখন দেখেন আপনি মনে করেন যে আপনি কোর্স করতে আসেন এখানে ডিজিটাল মার্কেটিং, আপনি কিন্তু শুধু আমার পেজের লাইক দেন নাই, এরকম আপনি ফেসবুকে অনেক পেজ ফলো করে আসেন ডিজিটাল মার্কেটিং এর এরকম কোর্স করার জন্য। সো আমি যদি আপনাকে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট এখান দিয়ে টার্গেট করি, তাহলে যারা যারা ডিজিটাল মার্কেটিং এরকম অ্যানাদার পেজে মানে লাইক দিয়ে আছে তাদেরকেও আমার একটা দেখাবে,
আবার নতুন যারা ডিজিটাল মার্কেটিং আগ্রহী তাকেও দেখাবে। সেম এখানেও সিস্টেমটা এমন ইন্টারেস্টের ক্ষেত্রে, আপনি যদি ব্যাগ এটা দেন, তাহলে এই রিলেটেড যে পেজগুলোতে মানুষ ফেসবুকে লাইক দিয়ে আছে তাদেরকেও দেখাবে। আবার এই ব্যাগ অ্যাক্সেসরি রিলেটেড যারা বিভিন্ন ধরনের এরকম ওয়েবসাইটে ঢুকে অথবা গুগলে সার্চ করে অথবা ইউটিউবে মনে করেন ব্যাগ রিলেটেড কিছু দেখে অথবা ফেসবুকে সার্চ করে, তাকেও আমার একটা দেখাবে। সো আমি এখানে ব্যাগটাকে সিলেক্ট করে দিলাম, ইন্টারেস্ট আমার হয়ে গেল। এখন আপনি যদি আরো আগ্রহী চান, মনে করেন যে শুধু ব্যাগ ইন্টারেস্টকে আমি দিলাম, এখন আমি চাচ্ছি যে আরো কিছু ইন্টারেস্টেড পার্সনকে, সেক্ষেত্রে আপনি যদি আইডিয়া না পান, এখানে সাজেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো এখন দেখেন আপনাকে এখানে অনেকগুলো সাজেশন দিছে। প্রথমত দিচ্ছে হ্যান্ড ব্যাগস। সো হ্যান্ড ব্যাগ এখানে আমাদের আছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমাদের হ্যান্ড ব্যাগ আছে, পার্স আছে, আছে না, এই যে হ্যান্ড ব্যাগ, পার্স। সো তাহলে আমরা কিন্তু চাইলে এগুলোকেও আবার আলাদাভাবে টার্গেট করে দিতে পারি। তাহলে আমরা এই জায়গায় হ্যান্ড ব্যাগ দিতে পারি। এরপর আছে ব্যাকপ্যাক। আসলে ব্যাকপ্যাক কি আমরা অনেকে চিনি না, মনে করেন এখন আমি আন্দাজ এটাকে সিলেক্ট করলাম। অথবা মনে করেন হ্যান্ড ব্যাগও আমি চিনি না, তাহলে আপনি করবেন কি, এই লেখাটাকে এরকম ব্লক করবেন, দেন রাইট বাটনে ক্লিক করে দেখবেন সার্চ ফর গুগল। এখানে সার্চ করে ইমেজে গিয়ে জাস্ট কিছু এক্সাম্পল দেখে আসবেন যে আসলে আপনার প্রোডাক্টের সাথে, এই যে হ্যান্ডব্যাগ লেখাটা লিখছি না, আমার প্রোডাক্টের সাথে এগুলো মিলে কিনা। অবশ্যই মিলতে আছে আমার, তাহলে কি আমার এই টার্গেটিংটা পারফেক্ট আছে। আচ্ছা, এবার আমি ব্যাকপ্যাককে টার্গেট করলাম, দেখি তো এটা আমার প্রোডাক্টের সাথে মিলে কিনা। মনে করেন আমি ব্যাকপ্যাক চিনি না, সো আমি এটাকে এরকম করে দেন সার্চ। এবার আমরা ইমেজ অপশনে যাই, এখন দেখেন ব্যাকপ্যাক দেখছেন কি আসছে। সো এই প্রোডাক্ট কিন্তু আমার এখানে নাই, তাহলে আমার ওটা কিন্তু টার্গেটিংটা কি হয়েছে, ভুল হয়েছে। সো আমি ওই টার্গেটিংটাকে রিমুভ করে দিই। সো ওই সবে যারা ইন্টারেস্টেড, তারা তো এই ব্যাগগুলোই কিনবে, তারা তো আর এই ব্যাগ কেনার জন্য আসবে না। এখন হতে পারে যে দুই একজন আগ্রহী দেখাবে, সো দুই একজন দিয়ে আমার দরকার নাই, তাহলে আমি এটাকে কেটে ফেলি। এখন যদি আপনি আরো দিতে চান, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অনেকের কোশ্চেন থাকে যে এখানে আমরা আসলে কতগুলো দিতে পারি টার্গেটিং অপশন। ফেসবুক বলে যে তুমি যদি এইখানে এরকম টার্গেটিং অপশন দাও, মানে ইনক্লুড পিপল হু ম্যাচ, কাদেরকে তুমি টার্গেট করতে চাও, সেক্ষেত্রে তুমি 7, 8, 5, 6 এরকম যা দিতে পারো, এর বেশি দেওয়ার দরকার নাই, এটা ফেসবুক বলে। কিন্তু আপনি চাইলে এর বেশিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফেসবুক বলতেছে যে তুমি হয় 5, 6, 7, 8 এরকম করে দাও, তাহলে ভালো রেজাল্ট পাবা। এখন এই জায়গায় দেখেন আরো অনেক অপশন আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ওয়ালেট আছে, অনলাইন শপিং। তো অনলাইন শপিংটা দ্বারা বোঝানো হচ্ছে যারা যারা আর কি অনলাইনে বেশি কেনাকাটা করে, তাদেরকে এটা দ্বারা বোঝানো হয়েছে যে অনলাইন শপিং। এবং দেখেন এখানে অনেক কিছু আছে, আপনি চাইলে কিন্তু এই দুইটা দিয়েও টার্গেটিং করে অ্যাড রান করতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে 50টা টার্গেটিং করেও অ্যাড রান করতে পারবেন, তবে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। এখানে দেখেন আমি যখন টার্গেটিং করেছি আমাকে কি পরিমাণে অডিয়েন্স দেখাচ্ছে, হিউজ। দেখেন 72 লাখ থেকে 85 লাখ, এতজন মানুষের কাছে মনে করেন ডেইলি যাচ্ছে। আবার এস্টিমেট, সরি এটা টোটাল, যেটা এস্টিমেট ডেইলি রেজাল্ট হলো এটা, যে প্রত্যেকদিন এতজন লোকের কাছে যাচ্ছে। তো আর টোটাল যাবে এত পার্সন, তাহলে আপনি চিন্তা করেন 72 লাখ মানুষের সামনে আমার এটা যাচ্ছে। 72 লাখের কাছে যায়, আপনাকে এখানে 72 লাখ তো প্রোডাক্টই নেই পারচেস করার, তাহলে আমার কি পরিমাণ অডিয়েন্সের কাছে যাচ্ছে জিনিসটা। সেক্ষেত্রে কি আমাদের এটা দেখতে হবে। এখন এইখানে আবার টার্গেটিং এর সিস্টেম আছে। আহ, এরা বলে আপনার ফেসবুক যে তুমি ব্রড ম্যাচ টার্গেটিং করতে পারো একটা, আর একটা করতে পারো যে এক্সাক্ট টার্গেটিং। এক্সাক্ট টার্গেটিং বলতে বোঝানো হয়েছে যে একদমই যারা
কিনতে আগ্রহী তাদেরকে। আর ব্রড ম্যাচ দ্বারা বোঝানো হচ্ছে কি, মানে অনেক বিশাল অডিয়েন্স। যেমন আমি যদি মনে করেন এই অডিয়েন্সটাকে এখন টার্গেট করি ব্যাকপ্যাক, তখন কিন্তু ব্রড ম্যাচ টার্গেটিং হবে। মানে কি, এই যে ব্যাকপ্যাক এটাও তো ব্যাগের মধ্যে, মানে যারা এই ব্যাকপ্যাক আগ্রহী তাদেরকেও আমার এই একটা আমি দেখাবো। সো দেখালে কি হবে, এইটা কিনতে গিয়ে এটা মনে করেন কিনবে তিনি, এখন এটা দোকানে বা যে কোনো অনলাইনে এটা কিনতে গেল। সো এটা কেনার জন্য তিনি খোঁজাখুঁজি করতে আছে। সো হঠাৎ করে তার সামনে যদি এরকম একটা ব্যাগ আসে, সো সে ভালো লাগতে পারে, তখন কিন্তু দেখা গেছে যে এটাও কিনে ফেললো, সাথে সাথে এটাও কিনতে পারে বা কিনে নিলেও। তাহলে দেখেন আমি এই রিলেটেড আরো অডিয়েন্স, মানে ব্যাগের রিলেটেড অনেক অডিয়েন্সকে এখানে টার্গেট করলাম অনেক, যেটাকে বলা হয় কি ব্রড ম্যাচ টার্গেটিং। মানে আমার প্রোডাক্ট রিলেটেড আমি আরো বাইরের অনেক অডিয়েন্সকে নিয়ে আসছি, সেটাকে বলা হবে কি একদম ব্রড ম্যাচ। আর আমি যদি আমার একদমই টার্গেটেড অডিয়েন্সকে চাই, এর বাইরে আর কাউকে নিতে চাই না, তখন আমার প্রোডাক্টের যে টার্গেটিংটা আছে সেম, যে এটা আমার এখানে আছে হ্যান্ড ব্যাগ আছে আর হলো যাইয়া এমনি ব্যাগ, সেক্ষেত্রে অথবা আমি চাইলে এই যে ব্যাকপ্যাক আছে, না এটা তো দেখলামই, এরপরে আমি মনে করেন দিতে পারি কি ওয়ালেট দিয়ে দেখি যে আমার সাথে যায় কিনা। অথবা আমি চাইলে কিন্তু এই যে শুধু ব্যাগ আছে না, এই ব্যাগটাকেও কেটে দিতে পারি। কারণ আমি চাচ্ছি একদম এক্সাক্ট যে আমার যে প্রোডাক্টটা আছে আমি ওই টার্গেটিংটাই চাই। এই ওয়ালেটের সাথে তো মিলে না, ওয়ালেট তো আমরা সবাই চিনি, তাহলে এটা আমার যাবে না। এখন দেখেন শুধু যদি ব্যাগ লিখি আমি গুগলে সার্চ করি, তাহলে কিন্তু হাজার হাজার বিভিন্ন রিলেটেড ব্যাগ আসবে, কারণ ব্যাগ মানে ব্যাগ, ব্যাগ প্যাক আছে বিভিন্ন রিলেটেড। এই যে এখনো যদি আমি একদম এক্সাক্ট টার্গেটিং করতে চাই, তাহলে আমি মনে করি যে এই যে দুইটা আমরা টার্গেটিং দিলাম দুইটাই এনাফ। তাহলে হবে কি একদম আমার এক্সাক্ট টার্গেটিং হবে এটা, মানে আমার প্রোডাক্টের সাথে একদম নির্দিষ্ট টার্গেটিং, যে এই প্রোডাক্টে এরকম যারা কিনতে কিনতে আগ্রহী তাদেরকে আমার এই একটা দেখাবে ফেসবুক। আর আমি যদি এখানে সাজেশনে ক্লিক করে অ্যানাদার কেউ, যেমন মনে করেন ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটাকে যদি নেই, এখন ফ্যাশন অ্যাক্সেসরিজ বলতে মানুষ কি শুধু ব্যাগ দিয়েই স্টাইল করে? মানুষ সানগ্লাস দিয়ে স্টাইল করে, চেইন দিয়ে স্টাইল করে, ব্রেসলেট দিয়ে স্টাইল করে, মানে ফ্যাশন যেটাকে বলা হয়। তারপরে কেউ ওয়াচ, জুয়েলারি, অথবা ঘড়ি, জুতো, সব কিছু কিন্তু ফ্যাশনের ভিতরে থাকে। এই যে দেখেন এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, এটাকে বলা হচ্ছে ফ্যাশন। তার মানে কি জুতো, চশমা, ঘড়ি, ওয়ালেট, ক্যামেরা, বেল্ট, টি শার্ট, এরপরে ব্যাগ, এটা। সো উইমেনদের ক্ষেত্রে এরকম সেম। তাহলে দেখেন আমি যদি এই অডিয়েন্সটাকে টার্গেট করে দিই, তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা হিউজ পরিমাণে কি হবে, ব্রড ম্যাচ হয়ে যায়। মানে হিউজ অডিয়েন্সকে আমি নিয়ে আসছি আশেপাশের একদম। ব্রড দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক বেশি অডিয়েন্স যেটা। এবং দেখেন আমার এখানে কিন্তু সাইজটাও বেড়ে গেছে, তখন কিন্তু আর 87 লক্ষ বাদ হয়ে এখন হয়ে গেছে প্রায় 1,15,00,000। হিউজ। এখন আমি যদি এরকম ব্রড ম্যাচ টার্গেটিং করতে চাই, যে আমি বাইরের লোকদেরকে দেখাতে চাই, হ্যাঁ আপনি চাইলে সেটাও পারেন। তখন হবে কি অনেক মানুষ দেখবে, মানে হিউজ মানুষ দেখবে, কিন্তু যত মানুষ দেখবে ওই অনুযায়ী আসলে সেলস আসবে না, এরকম জিনিসটা। কারণ আপনি তো দেখাচ্ছেন। আর আমি যদি এইখানে এটা টার্গেটিং করি একদম এক্সাক্ট, তখন হবে কি আমি কম মানুষের কাছে পৌঁছাচ্ছি যারা শুধু ব্যাগ কিনতে আগ্রহী। তখন দেখা যাবে যে আপনার কিন্তু কম মানুষের যাচ্ছে ঠিকই, কিন্তু পার্সেস ভালোই হচ্ছে, এরকম সিস্টেমটা। তাহলে আমরা ইন্টারেস্টেড এর ক্ষেত্রে টার্গেটিং গুলো এভাবে করতে পারি। এখানে সব জায়গায় তখন লেখা থাকবে যে ইন্টারেস্টেড, যারা আগ্রহী। এখন আপনি সেটা এক্সাক্টও করতে পারেন, অথবা ব্রড টাইপ দিয়েও কি করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু আরো করতে পারেন, এই অডিয়েন্স থেকে আপনি চাইলে আরো কমাতেও পারবেন, মানে ন্যারো করা যেটাকে। আবার এই অডিয়েন্স থেকে যদি কিছু লোকদেরকে বাদ দিতে চান, সেটাও পারবেন, সব অপশন আছে এখানে।
আচ্ছা, আমরা আগে বাদ দেওয়া ন্যারো করা পরে দেখি, আগে ইন্টারেস্টেডটাকে শেষ করি। এরপর আসি ডেমোগ্রাফিক্স কি আর বিহেভিয়ার্সটা কি। তো আশা করি আমরা ইন্টারেস্টেড যেটা সেটা বুঝলাম, এবার আসি ডেমোগ্রাফিক জিনিসটা কি। সো এটা বোঝার জন্য আপনি এই যে ব্রাউজ নামের অপশন আছে এখানে ক্লিক করবেন। ডেমোগ্রাফিক নামে একটা, এখানে মাউস ধরলে আপনি বুঝবেন যে আসলে ডেমোগ্রাফিক দ্বারা কি বোঝানো হচ্ছে। দেখেন, বোঝানো হচ্ছে রিচ পিপল বেসড অন, মানে তুমি যদি এই ডেমোগ্রাফিক রিলেটেড কোনো অডিয়েন্স সিলেক্ট করো, তাহলে এটা কাদের কাছে যাবে, এই অডিয়েন্সটা কাদেরকে, এটা ডিপেন্ড করে যে তাদের এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউস হোল্ড, লাইফ স্টাইল, এরকম কিভাবে ফেসবুকে ডিপেন্ড করে। মনে করেন আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি যাই, সেখানে আমাদের দেওয়া আছে এরকম যে আমরা ডিজিটাল মার্কেটার, অথবা আমরা কোথায় স্টাডি করেছি, এটা গ্রাজুয়েট, এটা কলেজ, এরকম হয় না, এটা কলেজ এরপর কি গ্রাজুয়েট, ইউনিভার্সিটি এরপরে স্কুল। সো তাহলে আমি কিন্তু এইভাবে টার্গেটিং করতে পারি যে যাদের প্রোফাইলে এরকম দেওয়া আছে, অথবা লিভড ইন ঢাকা বাংলাদেশ, এরকমও চাইলে কিন্তু আমি টার্গেটিং করতে পারি, যে যাদের প্রোফাইল দেওয়া আছে যারা ঢাকা বাংলাদেশে বাস করে, মানে এরকম লেখা, তাদেরকে আমার একটা দেখাবা। অথবা যাদের দেওয়া আছে বরিশাল, অথবা যাদের দেওয়া আছে এরকম যে যারা শুধু ফাইবারে ডিজিটাল মার্কেটিং কাজ করে, আপওয়ার্কে, অথবা যারা এরকম হায়ার এডুকেশন মানে গ্রাজুয়েট কমপ্লিট করেছে, অথবা যারা শুধু কলেজ কমপ্লিট করেছে, অথবা যারা শুধু স্কুল কমপ্লিট করেছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এক্ষেত্রে কিন্তু তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে একটা শো হবে, সেই জিনিসটাকেই বলা হয় হলো ডেমোগ্রাফিক্স। সেই জিনিসটাই এখানে বলছে, রিচ পিপল বেসড অন এডুকেশন এমপ্লয়মেন্ট। এখন দেখেন অনেকে এখানে, যেমন আমি এমপ্লয়মেন্ট হিসেবে এটা দিয়েছি, এটা দিয়েছি, অনেকে আবার অনেক কিছু এমপ্লয়মেন্ট হিসেবে দিবে না, যে আমি অমুক জায়গায় জব করি, আমি অমুক জায়গার অ্যাসিস্ট্যান্ট, অমুক জায়গার ম্যানেজার, এরকম দেওয়া থাকে। সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই হলো ডেমোগ্রাফিকটা সাজানো। সো আমি যদি এখন ডেমোগ্রাফিক অপশনে যাই, তাহলে আপনি এখানে সব সেই জিনিসগুলো পাবেন। আবার দেখেন অনেকে প্রোফাইলে দিয়ে রাখে সিঙ্গেল, কেউ দিয়ে রাখে ম্যারিড, দেয় না। এখন যাদের যাদের প্রোফাইলে মনে করেন দেওয়া আছে সিঙ্গেল, আমি চাইলে তাদেরকে অ্যাড দেখাতে পারবো। তাহলে কি করতে হবে আমার, এই যে রিলেশনশিপ নামে অপশন আছে, এখানে গিয়ে আমি যদি যাই এই যে সিঙ্গেলটাকে সিলেক্ট করে দিই, এখন তাহলে আমার অ্যাডটা কি দেখাবে, যাদের যাদের সিঙ্গেল, এবং ওই সিঙ্গেল পার্সনের মধ্যে যারা যারা ব্যাগে ইন্টারেস্টেড, তাদের সামনে আমার অ্যাডটা যাবে। যেহেতু আমি সিঙ্গেল ডেমোগ্রাফিক দিয়ে দিছি, এবং মাউসটা ধরলে কিন্তু সেটাই দেখায় রাইট সাইডে। আপনি দেখেন যে পিপল হু লিস্টেড দেয়ার রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাজ সিঙ্গেল, অথবা সেপারেটেড, অথবা ডিভোর্স অর উইদাউট ইন দেয়ার ফেসবুক প্রোফাইল, তাদের সামনে আমার এই অ্যাডটা যাবে। এবার যদি আমি মনে করেন যে ম্যারিড দিয়ে দেই, তাহলে যাদের যাদের প্রোফাইলে সিঙ্গেল দেওয়া আছে, তাদের, সিঙ্গেল দিলে তো সিঙ্গেল যাবেই, ম্যারিড দিলে কি হবে, ম্যারিডও যারা আছে তাদের সামনেও যাবে যে পিপল হু লিস্টেড দেয়ার রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাজ ম্যারিড ইন দেয়ার ফেসবুক প্রোফাইল। তার মানে ম্যারিড হোক সিঙ্গেল হোক, এই সব লোকের মধ্যে যারা যারা ব্যাগ আর এই হ্যান্ড ব্যাগে ইন্টারেস্টেড, তার সামনেই শুধু আমার একটা দেখাবে, এছাড়া না। আর আমি যদি এই দুইটা না দেই, সে ম্যারিড হোক, সে সিঙ্গেল হোক, সে ইন রিলেশনশিপে থাকুক, সে এঙ্গেজে থাকুক, সে যেখানেই থাকুক, যে রিলেশনশিপেই থাকুক, ওই ব্যক্তি যদি ব্যাগ অথবা এই হ্যান্ড ব্যাগে ইন্টারেস্টেড হয়, তাহলেই আমার একটা তার সামনে দেখাবে। আর আমি যদি এখানে এইগুলো সিলেক্ট করে দিই, তাহলে কি এই সব লোক যাদের ফেসবুক প্রোফাইলে এগুলো দেওয়া আছে, ওই সব লোকের মধ্যে থেকে যারা এই ভ্যাগে আগ্রহী এইসব, তাদেরকে একটা দেখাবে। এখন কথা হলো যে সব অ্যাডে তো এরকম হয় না। আমাদের এরকম দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাড আছে, প্রোডাক্টগুলো এমন আমরা ভাবে সেল করি যেগুলো শুধু মেরিট পার্সনদের জন্যই, যে যাদের ফেসবুক প্রোফাইলে মেরিট দেওয়া থাকে ওই সব পার্সনে কি করে, ওই সব প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় খুঁজে। যেমন মনে করেন এখানে আমার ব্যাগটা আমি চাচ্ছি শুধু ম্যারিড, এই প্রোডাক্টটা ম্যারিড পার্সনদের কাছে সেল করব। সো সেই জন্য আমি ম্যারিড সিলেক্ট করে দিলাম, এবং এই সব লোকের মধ্যে যারা যারা ব্যাগ সিলেক্ট করে তাদের সামনে অ্যাড যাবে। এবার যদি আমি অন্য স্টাইলেও করতে পারি, দেখেন এখানে অনেক আছে। এখানে যদি আমি এডুকেশনে যাই,
যেমন এডুকেশন লেভেল, ফিল্ড অফ, এই যে স্কুল, এরপর আছে কি ইউনিভার্সিটি ইয়ার্স। আপনি এখানে যদি এটাকে সিলেক্ট করে দেন, কত ইয়ারের কত লোকদেরকে টার্গেট করতে চান। আমরা ইউনিভার্সিটিতে মানুষের একটা 4 বছর সেশন থাকে, সো আপনি সেই অনুযায়ী দিতে পারবেন। আবার আপনি চাইলে এডুকেশন লেভেলে যদি যান, তাহলে দেখেন অপশনটা আসে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রাজুয়েট, এরপর দেখেন হাই স্কুল গ্রাজুয়েট, ইন কলেজ, ইন গ্রাজুয়েট। সো এগুলো আপনি মাউস ধরলেই পাশে দেখতে পারবেন। দেখেন আমি যদি অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা এই যে কলেজ গ্রাজুয়েটে মাউসটা ধরি, তখন দেখা যাচ্ছে যে পিপল হু ইন্ডিকেট দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাজ কলেজ পর্যন্ত, মানে যাদের ফেসবুক প্রোফাইলে শুধু এডুকেশনটা দেওয়া আছে যে তিনি অমুক কলেজে পড়ে এই পর্যন্ত, হয়তো ইউনিভার্সিটি শেষ করেছে কিন্তু অ্যাড করে নাই, তাহলে কি তাদেরকে ইন্ডিকেট করবে। এবার যদি আপনি মনে করেন এখানে হাই স্কুল আছে এবং মাস্টার ডিগ্রি আছে, ইন কলেজ, এরপর দেখেন ইন গ্রাজুয়েট স্কুল আছে, সাম কলেজ, অভাব নাই। সো আপনি এইগুলা যখন সিলেক্ট করে দিবেন, এই যে প্রফেশনাল ডিগ্রি, মাস্টার ডিগ্রি আছে, তো যারা যাদের ফেসবুক প্রোফাইলে এই জিনিসগুলো অ্যাড করে আছে এডুকেশন লেভেল, তাদের সামনে আমাকে দেখাবে। সো এগুলো বোঝার জন্য আপনি এখানে মাউস ধরবেন, মাউস ধরে রাইট সাইডে যে ডেসক্রিপশন লেখা আছে, ডেমোগ্রাফির উপরে দেওয়া আছে এডুকেশন, এডুকেশন লেভেল হাই স্কুল গ্রাজুয়েট, এগুলো পড়বেন। যদি মনে করেন আমি ইংলিশ পারি না, তাহলে এগুলাকে বাংলা ট্রান্সলেট করবেন। সো আপনি এগুলো ট্রান্সলেট করে সুন্দরভাবে দেখে ফেলবেন যে যেই ব্যক্তিরা তাদের উচ্চশিক্ষার স্তরকে হাই স্কুল গ্রেড হিসাবে নির্দেশন করছে। ট্রান্সলেট করলে বাংলা বুঝি না, দেখা গেছে এমন। তাহলে আপনি যদি না বুঝেন সেটা একবার দেখে নেবেন, এভাবে ক্লিয়ার। তাহলে এভাবে ডেমোগ্রাফিক অনেক আছে, নট অনলি এডুকেশন, এখানে অভাব নাই। এই যে দেখেন ডেমোগ্রাফিক ফাইন্যান্সিয়াল আছে, লাইভ ইভেন্ট, মনে করেন কারো সামনে বার্থডে আছে, এখন আমার একটা প্রোডাক্ট আছে এমন যে ওই প্রোডাক্টগুলো শুধু আমি তাদেরকেই সেল করব যারা যারা আপকামিং বার্থডে অথবা এই মাসে যাদের বার্থডে, ওই সব লোকদেরকে আমি আমার একটা দেখাবো। সো ফেসবুক সবই জানে আমার ফেসবুকে কি দেওয়া আছে, যে অমুক তারিখে বার্থডে, সো ফেসবুক সেটা ভালোই জানে। সো ফেসবুক কিন্তু তখন সেই লোককে একটা দেখাবে। এরপরে ফ্রেন্ডস অফ, এবার মনে করেন কারা কারা নিউ জব পায়, দেখায় কিন্তু, যে আপনার দেখা যায় না যে স্টার্ট এ নিউ জব, যখন কেউ জব পায় ফেসবুকে একটা পোস্ট দেয় স্টার্ট এ নিউ জব, সো এটা সিলেক্ট করে দিলে ফেসবুক তাদেরকে দেখাবে। আবার অনেকে দেখবেন যে এই যে বিভিন্ন জায়গায় যে প্লেস, এরপর আছে প্যারেন্টস, বাপ মা কারা আছে, রিলেশনশিপ, ওয়ার্ক, এই সব জব টাইটেল সব জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলোর কাজ হলো ডেমোগ্রাফিক্স। এইগুলো আপনি আবার এখানে সার্চ করলেও পাবেন, ইন্টারেস্টে যেমন আমরা সার্চ করে নিয়ে আসছি, ডেমোগ্রাফিকও আপনি সেগুলো পাবেন, শুধু আপনাকে জানতে হবে ডেমোগ্রাফিক আসলে কোনগুলো। মনে করেন আপনি ডেমোগ্রাফি গিয়ে সার্চ করেন ম্যারিড, তাহলে আপনি কিন্তু বানান ঠিকঠাক মতো লিখলে আসবে এই যে ম্যারিড। এবার যদি আপনি লেখেন সিঙ্গেল, এই যে। আর সবচেয়ে ফেসবুকের সুবিধা হলো কি, আপনি যখন একটা মানে জিনিস টার্গেট করবেন, তারপরে ওইটা টার্গেট করার পর মনে করেন আমি এটাকে টার্গেট করলাম, হ্যাঁ, এখন যদি আমি সাজেশনে যাই তাহলে এই রিলেটেড আমাকে সব দেখাবে ফেসবুক। নিচে গেলে এই যে দেখেন, দেখছেন, তাহলে আমার ওখানে যে অনুযায়ী আমি টার্গেট করেছি ওই অনুযায়ী আরো কিছু রিকমেন্ড করে, তুমি চাইলে এগুলো দিতে পারো, কলেজ, গ্রাজুয়েট, দেখছেন। তাহলে আমাদের আর সার্চ করে খুঁজতে হয় না। এখন আমাদের কথা হলো যে আমরা বেশি টার্গেট করলেই যে আমাদের রেজাল্ট ভালো আসবে এমন কোনো কিছু না। আমরা টার্গেটিং সুন্দরভাবে যদি করি, সেটা ব্রড হোক, এক্সাক্ট টার্গেটিং হোক, আমাদের সঠিক, আমাদের বেশি অডিয়েন্সের দরকার কখনোই নাই, যে আমরা অল্প টার্গেটিং করে আমরা প্রোডাক্ট সেল অথবা ই করতে চাই। এখন আপনি ব্রড করলেও করতে পারেন, কিন্তু আপনার টাকা খরচ ওইভাবেই হবে, এমন না যে বেশি কিছু হবে। তাহলে আমরা ইন্টারেস্টেড, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, এখন এই জিনিসগুলা বুঝতে হলে আপনাকে মিনিমাম এইরকম প্র্যাকটিস করতে হবে। 10-15টা টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি এরকম খালি অডিয়েন্স সাজাবেন, ডিটেল টার্গেটিং, এবং এইখানে স্টিমের ডেইলি রেজাল্টটা তখন দেখবেন যে আসলে কেমন কি হয়। যেমন এখন আপনি ব্যাগ দিয়ে দেখাচ্ছি, এরপর আপনি একবার সানগ্লাস নিয়ে ট্রাই করবেন, একবার জুয়েলারি নিয়া, একবার কি নিয়া, আপনার জুতো নিয়া। সো যেভাবেই আপনি টার্গেটিং গুলো করবেন, এখানে সুন্দরভাবে সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন।
পরবর্তীতে দেখা গেছে যে আপনি এটা আর ভুলবেন না। এটা আপনি আবার কোনোদিন যখন কোনো ক্লায়েন্ট এই সব রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজে আসবে, ওই সব টার্গেটিং গুলো আপনি ইউজ করতে পারবেন চাইলে। তাহলে আমরা ডেমোগ্রাফিক ইন্টারেস্টেড বিহেভিয়ার গেল, দেন, ও সরি, ডেমোগ্রাফিক ইন্টারেস্টেড গেল। এবার আমরা যদি এটায় আসি, এটা আসলে দ্বারা কি বোঝায়। তো আমরা এই সাজেশনে যাচ্ছি। আচ্ছা, বিহেভিয়ার দ্বারা একটা জিনিস বুঝাই আমাকে আপনাকে সবচেয়ে মনে করেন, আমি এমন একটা টার্গেটিং করতে পারি, যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া ফেসবুক চালাচ্ছে আমি তাদেরকে টার্গেট করব। যাদের যাদের ফেসবুক, মানে অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুক ইনস্টল করে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ওই লোকদেরকে আমি টার্গেট দেখাবো। এখন দেখা গেছে আমার এমন প্রোডাক্ট হতে পারে না যে প্রোডাক্টটা শুধু অ্যান্ড্রয়েড ইউজাররা, সো আমি চাচ্ছি এই প্রোডাক্টটা শুধু অ্যান্ড্রয়েড ইউজারদেরকেই দেখাবো। অথবা আমার এমন একটা প্রোডাক্ট হতে পারে না যারা শুধু অ্যাপল ইউজার, আইওএস যারা, মনে করেন আমি আইফোনের কভার বিক্রি করব, সো আইফোনের কভার আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যারা ফেসবুকে ঢুকে তাদেরকে দেখিয়ে কোনো লাভ নাই আছে, তাহলে আমার হুদাই টাকা নষ্ট। সো আমি চাচ্ছি আমার আইফোনের কভার শুধু শুধু যারা আইফোন দিয়ে ফেসবুকে লগ ইন করে ফেসবুক ইউজ করতেছে তাদেরকে দেখাবো। এখন আমি চাইলে আইফোন 13, 14, 15 প্রো ম্যাক্স এরকম ভাবে দিতে পারি। তাহলে দেখেন, সেই জিনিসগুলো যদি আপনি এখানে সার্চ করেন অথবা আপনি যদি ব্রাউজ অপশনে গিয়ে এই যে বিহেভিয়ার্স অপশনে যান, তাহলে সেই জিনিসগুলো এই জায়গায় সব পাবেন এইখানে। অথবা মনে করেন আপনি এরকম চাচ্ছেন যারা যারা শুধু ওয়াইফাই ইউজ করে, কখনো মোবাইলে সিমের ডেটা ইউজ করে না, আমি তাদেরকে অ্যাড দেখাবো এরকম। তাহলে সেই জিনিসগুলাই হলো এটা। সো আপনি দেখেন এখানে আছে মোবাইল ডিভাইস ইউজার, অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, রিসেন্টলি ডিরেক্টিভ মোবাইল, আর নিচে যদি যাই রিসেন্টলি ডিরেক্টিভ আইফোন 14 ডিভাইস। এরপরে যদি আমি আরো নিচে যাই, মোবাইল ডিভাইস ইউজার আরো অপশন আছে, অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড। এই দেখেন কি কি ব্র্যান্ডের নাম সহ দেওয়া আছে। যে দেখেন আপনি, যে মটোরোলা, এইচটিসি, স্যামসাং, যে স্যামসাং মোবাইল ডিভাইস দিয়ে যারা যারা ফেসবুক অ্যাক্সেস আছে যাদের, এটাকে যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে আমার একটা কিন্তু এই সব লোকের দেখাবে। ফেসবুক অ্যাক্সেস মানে ফেসবুকে লগ ইন করা আছে যে সকল স্যামসাং ইউজার, এবং তাদের মধ্যে থেকে যারা যারা ব্যাগে আগ্রহী তাকে দেখাবে। আর যদি আমি এই সবগুলো কেটে দিই, এখন আমার একটা কাকে দেখাবে, যে সকল স্যামসাং ইউজার তাদের মোবাইলে ফেসবুক ইনস্টল করে লগ ইন করে রেখে দিয়েছে, তাহলে তাদের সকলকে দেখাবে আমার একটা। তাতে সে ব্যাগে আগ্রহী হোক আর না হোক, কারণ আমি শুধু এই টার্গেটিংটাই দিয়েছি। কোন টার্গেটিংটা? যাদের যাদের যারা যারা ফেসবুক মানে স্যামসাং মোবাইল দিয়ে ইউজ করতে আছে লগ ইন করে তাদেরকে দেখাচ্ছে। সো এই জিনিসগুলোকে বলা হয় এটা বিহেভিয়ার্স। এখন যদি আপনি ইন্টারেস্টটা অ্যাড করে দেন আবার ব্যাগ, তাহলে শুধু ওই ওই স্যামসাং ইউজারদের মধ্যে থেকে যারা যারা ব্যাগে আগ্রহী, মানে স্যামসাং ইউজার তিনি মোবাইল দেখে কিন্তু ওই মোবাইল থেকে সার্চ করে ব্যাগ খোঁজার, তাহলে ব্যাগকে দেখাবে। আর যদি আমি এটাকে শুধু দেই, তখন শুধু আসবে কি অনলি স্যামসাং ইউজার সবাইকে। এখন যদি আমি এরকম দিতে পারি আইওএস অপারেটিং সিস্টেম, একটা আছে দেখেন, এখানে আপনি মাউস ধরলেই বুঝবেন অ্যাপল আইওএস ইন্টারেস্টেড 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 জব টাইটেল। আর যদি আমি এটা দিই, এটা ফেসবুক অ্যাক্সেস মোবাইল অ্যাপ আইওএস ডিভাইস, আমি বাকিটা সব কেটে দিলাম। এখন কথা হলো, আমি মনে করেন একটা আইফোনের যে কোনো একটা 100 সিরিজ সেল করব, সেটা কি হতে পারে মনে করেন যে কোনো কিছু, কিন্তু আইফোনের সেটা হেডফোন থেকে শুরু করে, এয়ারপড থেকে শুরু করে, কেস কাভার থেকে ব্যাক উপরে যা যা সবকিছু, কোনো আহ ক্লাউড ফাইল যা কিছু মনে করেন সবকিছু, আমি যদি এখন এটা টার্গেট করে দিই, যে ব্যক্তি মনে করেন আইফোনের ব্যাক কভার কিনতে পছন্দ না, টোটালি পছন্দ না, তারও এই অ্যাডটা আমার দেখাবে। কারণ আমি এখানে সিস্টেমটা ওইভাবে দিয়েছি, যাদের যাদের মোবাইল, এটা শুধু তাহলে মোবাইলে দেখাবে কিন্তু,
ল্যাপটপে দেখাবে না, কারণ আমি তো কম্পিউটার উল্লেখ করে দেয়। সো কম্পিউটার উল্লেখ করে দেওয়া এটাই যায় না, ক্রোমে দেওয়া যায়। এখানে যদি আমরা বিহেভিয়ারে যাই, মানে যারা যারা, যাদের যাদের ফেসবুক গুগল ক্রোমে লগ ইন করা আছে, তাদেরকে আমার এটা দেখাবে। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করি সংক্ষেপে। এই জন্য এই অডিয়েন্স গুলো আপনার মুখস্থ রাখতে হবে, কারণ আপনি এই ব্রাউজ অপশনে গিয়া খুঁজলে অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে এইগুলো আপনাকে সব আগে একদিন কি করতে হবে, সব একদিন দেখবেন যে ডেমোগ্রাফি এডুকেশনে কি কি আছে, এগুলো সব মুখস্থ রাখবেন। ওকে। আর না হলে আপনি সংক্ষেপে ফেসবুক এরকম সার্চ করবেন, অ্যাডভান্স ডিটেল টার্গেটিং ফেসবুক, অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, মনে করেন আপনি যান এখানে, মানে আপনারা এমন যে কোনো জিনিস শর্টকাট করা সুন্দর। এরপর লিখবেন কি জানি আমাদের ছিল, যে ডেমো গ্রাফিক্স, এরপরে কমা ইন্টারেস্ট, এরপরে আর কি আছে জানি, কমা দিয়া বি, এইচ এ, এই বিটা মনে হয় আমার ভুল হয়েছে, হ্যাঁ বি এইচ এ ভি আই ও আর এস। ওকে, এখন আমরা যদি সার্চ করি দেন ইমেজে যাই, তাহলে দেখবেন এরকম কোটি কোটি ইমেজ আছে, সব অডিয়েন্স এরকম দেওয়া আছে। এই একটা ইমেজ আছে, যে একটা ইসের ভিতরে কি কি আছে এখানে সব দেওয়া থাকে। যদি আপনি মুভি যে দেখেন, এই একটা আছে যে সুন্দর ভাবে, যে এডুকেশনে কি কি দেওয়া আছে, রিলেশনশিপ স্ট্যাটাসে, লাইফ ইভেন্টে, ওয়ার্কে, প্যারেন্টস, পলিটিক্সে। আবার যদি আমরা এখানে যাই, আরেকটা এই যে নিচে একটা দেখলাম বিশাল, এই যে একটা। সো আপনি চাইলে এগুলো ইমেজ গুলো সব রেখে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে আমার খুঁজে মুখস্থ রাখতে ঝামেলা, তা না হলে আপনি এগুলো এক একটা করে সব এরকম দেখবেন, এই যে এক একটা করে কি কি আছে। তারপরে এখানে লিখে সেটা সার্চ করবেন, ইজি ভাবে চলে আসবে। যেমন আমি যদি এখন লিখি ফেসবুক অ্যাক্সেস, তাহলে দেখেন আমার সব চলে আসছে। সো আমি এটা জানি। এখন আপনারা যদি এটা না জানেন যে ফেসবুক অ্যাক্সেস লিখলেও এরকম অডিয়েন্স আসে, তাহলে তো আর বুঝবো না আমরা। এখানে সব আছে না, ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার ক্রোম, এখানে কোনো ম্যাক লাগবে না, উইন্ডোজ লাগবে না। এক কথায় আমি এখন এই যে গুগল ক্রোম দিয়া ফেসবুকটা ইউজ করতেছি, আমাকে একটা দেখাবে যদি আমি এটা সিলেক্ট করে দেই। সাফারি, ফায়ারফক্স, অপেরা, অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন থেকে শুরু করে মাইক্রোসফট এডজ থেকে শুরু করে সব কিছু আছে এখানে। ফেসবুক অ্যাক্সেস, ফিচার ফোন, উইন্ডোজ সার্ট, বিভিন্ন ধরনের ডিভাইসের সব নাম সহ এখানে আপনি পেয়ে যাবেন, যেগুলো যেগুলো আছে। সো আপনি চাইলে এভাবে টার্গেট করুন। সো এই জিনিসগুলোই হলো বিহেভিয়ার। এরকম অনেক বিহেভিয়ার্স আছে যেগুলোর নাম দেখা গেছে আমিও জানি না। আপনাকে সেগুলো কি করতে হবে, এই ব্রাউজ অপশনে গিয়ে এগুলো খুঁজতে হবে। অনেক আছে যেগুলার অডিয়েন্স আপনি দেখলেই বুঝবেন যে আসলে এগুলোর কি কাজ। তাহলে ফেসবুক এমন একটা অ্যাড, আপনি চাইলে যাকে খুশি ইচ্ছা তাকে জোর করে একটা অ্যাড দেখাতে পারবেন। এই যে দেখেন, আমি যদি এখন এই টার্গেটিংটা করি, তাহলে আমি কিন্তু জোর করে যেসব লোক আইফোনে ফেসবুক সারাদিন চালাচ্ছে তাকে আমি দেখাচ্ছি। সেটা যে কোনো বয়সের যে কোনো, সে যদি মনে করেন আমার এই ব্যাগ কিনতেও আগ্রহী না হয়, তাও আমি তাকে দেখাতে পারতেছি জোর করে। যেটা কিন্তু একটা ফেসবুকের টার্গেটিং এর বিশাল অপশন। তাহলে এই যে টার্গেটিংটা করলাম, এটাই তো একটা ব্রড টার্গেটিং, আমি সকলকে দেখাচ্ছি। এটা কি একটা ব্রড ম্যাচ টার্গেটিং না? অবশ্যই ব্রড ম্যাচ টার্গেটিং। আর আমি যদি আমার যে প্রোডাক্ট আছে সেই রিলেটেড টার্গেটিং করি সেম ইন্টারেস্টেড দিয়ে, যে আগ্রহী যারা যারা এই পার্সেসে, সেটাই হবে কি একটা এক্সাক্ট টার্গেটিং। এখন আপনি যেভাবে করেন। সো ফেসবুক অ্যাড গুলা হলো এমন, আপনি একটা অ্যাড দিয়েই যে সেল আসবে এমন না। আপনাকে টেস্ট করতে হবে, যে আমি একবার এরকম ব্রড ম্যাচ টার্গেটিং করে 5-6 দিন অ্যাড রান করে দেখি যে কেমন সেলস অথবা কেমন রেজাল্ট আসে। আবার আমাকে টেস্ট করতে হবে যে আমার ইন্টারেস্টেড প্রোডাক্ট যেগুলো ছিল ব্যাগ, এগুলো দিয়ে আমি একদিন টেস্ট করে দেখি আমার কেমন রেজাল্ট আসে। তখন আপনি দুইটার ভিতরে কিন্তু একটা কম্পেয়ার করতে পারবেন। এবং এই জায়গায় একটা দুইটা অ্যাডের ভিতরে একটা কম্পেয়ার করার অপশনও আছে, যেটা ফেসবুকে বলা এবি টেস্টিং, পরে শেখানো হবে। অথবা আপনি নিজে নিজেই তো রেজাল্ট দেখেই নিজে নিজেই পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি তখন আইডিয়া পাবেন যে আসলে আমার ব্রড ম্যাচ টার্গেটিং এ ভালো রেজাল্ট আসতেছে, না আমার যে প্রোডাক্ট রিলেটেড ইন্টারেস্টেড এক্সাক্ট যেটা, সেটাই আমার টার্গেটিংটা কি ভালো আসতেছে। তখন কিন্তু আপনি সেটা
নিজেই বুঝতে পারবেন। সো আপনি যে একটা টার্গেটিং করেই যে মনে করবেন যে আমি একদম হাফেজ হয়ে গেছে, জিনিসটা এমন না। টেস্ট করতে হবে। মার্কেটিং জিনিসটাই এমন, বিভিন্ন অডিয়েন্স টার্গেট করে অ্যাড রান করে আমাকে টেস্ট করতে হবে কোন অডিয়েন্স টার্গেটে ভালো রেজাল্ট আসে, দেন পরবর্তীতে সেভাবে আমাকে টার্গেটিং করতে হবে। যে অ্যাড রান করে দিলাম আর সেল হয়ে গেল, সেল এত জিনিস সহজ না। তাহলে এখানে আপনি এরকম অনেক বিহেভিয়ার পাবেন। যেমন দেখেন, আমি যদি এখন আর একটা বিহেভিয়ার দেখাই, মনে করেন যে এঙ্গেজ শপার, যেটা আমরা সবাই চিনি, যেটার কাজ কি। সো এটার কাজ বোঝার জন্য আপনি মাউস ধরলেই আনা, ফেসবুকে ডিসক্রিপশন সহ দেওয়া আছে যে পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইকে। মনে করেন আমরা ফেসবুকে যদি যাই, ফেসবুকে যাওয়ার পরে আমি যদি ফেসবুকে যাই, এই যে অর্ডার নাও, শপ নাও, এগুলাই বুঝাচ্ছে, এগুলাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। এই যেখানে আমরা যেটা আমি যেটা লিখে সার্চ করলাম, এই যে এঙ্গেজ শপার্স, এই যে পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন, এখানে শপ নাও জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছে। শপ নাও, অর্ডার নাও, সেন্ড মেসেজ আছে, সবগুলাকেই বলা হয় কল টু অ্যাকশন বাটন। যারা যারা এই সব বাটনে গত এক সপ্তাহ আগে এরকম ক্লিক করছে আর কিছুই করে নাই, কেনেও নাই, জাস্ট ক্লিক করেছে, তাদের সামনে আমার একটা দেখাবে। যদি আমি এটাকে টার্গেট করে দিই, তাহলে দেখেন আমি চাইলে কিন্তু এখন এই সব বাদ দিলাম, সাপোজ আমি চাইলে শুধু এটা দিয়েও টার্গেট করে অ্যাড রান করতে পারি, এই যে এটা। তো এক্ষেত্রে এটা হলো মূলত সেলস এর জন্য এটা বেশি ইউজ করা হয়। আমি চাচ্ছি কিন্তু মূলত কি, ট্রাফিক। সো ট্রাফিকের ক্ষেত্রে এটা আমার দিয়ে লাভ আছে। একজন লোক ফেসবুকে অ্যাড দেখে এই জিনিসটা কখন ক্লিক করবে, সে যদি এই জিনিসটা কিনতে আগ্রহী অথবা দেখতে আগ্রহী, তখনই একমাত্র এখানে ক্লিক করবে, এছাড়া তিনি ক্লিক করবে না। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি এঙ্গেজ শপ। আমরা যদি এখন, যেহেতু আমরা ট্রাফিক অ্যাড দিচ্ছি, আমাদের যেহেতু এই ওয়েবসাইটে লোক দরকার, সেক্ষেত্রে আমি চাইলে এটা সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করতে পারি। শুধু এটা দিয়েও চাইলে অ্যাড রান, এটাই অডিয়েন্স দেখেন, হিউজ অডিয়েন্স আছে, এটাও হিউজ, দেখছেন এখানে হিউজ রিচ আছে। তাহলে আমার এই একটা এখন কাদেরকে দেখাবে, যারা মনে করেন এরকম বাটনে প্রিভিয়াস আজকে থেকে শুরু করে 7 দিন আগে মনে করেন ক্লিক করে, এরকম বিভিন্ন জায়গায় ক্লিক করেছে, তাদেরকে আমার একটা দেখাবে। কিনুক আর না কিনুক, ক্লিক করছে তাতেই। সো আমার তো এরকম অডিয়েন্সই দরকার, ট্রাফিক দরকার ওয়েবসাইটে। আবার দেখা গেছে কিছু লোক এরকম অর্ডার নাও বাটনে ক্লিক করে তো প্রোডাক্ট কিনেও থাকে, সেক্ষেত্রে কিন্তু আমারও সেল হতেও পারে। তাহলে দেখেন আমি যদি শুধু এটা নিয়েও চাইলে অ্যাড রান করতে পারি, অনলি যারা যারা আমার এই বাটনে, তখন আমার কিন্তু আর চাইলে আর না অডিয়েন্স দিলেও হয়। এখন তাহলে কাদেরকে একটা দেখাবে, এই যে ব্যক্তি মনে করেন এই জিন্সের প্যান্ট দেখতেও ক্লিক করছে, মনে করেন জিন্সের প্যান্টেও কি করছে, ক্লিক করেছে, তাকেও দেখাবে। তো আমরা যদি এইরকম টার্গেট করতে পারি না এখন, তাইলে যে আমি চাচ্ছি যারা যারা ফেসবুকে ব্যাগ অ্যাড দেখা, মানে মনে করেন ব্যাগের অ্যাড দেখে এই অর্ডার নাও, শপ নাও, এই সব বাটনে কি করছে, ক্লিক করেছে, তাদেরকে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, এই যে ব্যাগ দিতে পারি, পিএজি, আর দিতে পারি কি হ্যান্ডব্যাগ। ওকে, তাহলে দেখেন আমার এই জায়গায় জিনিসটা কিন্তু হয়ে যায়, এই যে হ্যান্ডব্যাগ। ওকে, এখন এই হলো বিহেভিয়ার্স, আর হলো কি ইন্টারেস্টেড, আর হলো ডেমোগ্রাফি। এখন এই জায়গায় আরো একটা সিস্টেম আছে, অডিয়েন্স একদম শিওর করা, 100% শিওর, যেটাকে বলা হয় ন্যারো। এখন যে আমি যে অডিয়েন্স টার্গেট করলাম, এক্ষেত্রে কিন্তু এই যে বললাম না, যারা যারা ক্লিক করবে তাকেও দেখাবে, ব্যাগ ইন্টারেস্টেড তাকেও দেখাবে, হ্যান্ডব্যাগ ইন্টারেস্টেড তাকেও দেখাবে, এরকম। আর আমি যদি এরকম আর একটা চাইলে একদম মানে শিওর করে দিতে পারি
যারা যারা শুধু মনে করেন ব্যাগে ইন্টারেস্টেড, মানে এটা একদম শিওর হয়ে যাবে এখানে। কিন্তু এটা দ্বারা আমি এটাও বুঝাইছি যে যারা যারা ব্যাগ রিলেটেড বিভিন্ন কি স্বপ্ন ওই সব বাটনে ক্লিক করবে তাকেও দেখাবে, কিন্তু এর বাইরে যারা আছে তাকেও দেখাবে। কারণ এই যে এখানে যে আমরা টার্গেটিংটা করেছি, এটা আসলে এখন ব্রড ম্যাচ হয়ে গেছে। আর আমি যদি একদম এক্সাক্ট টার্গেটিং করতে চাই এমন ভাবে যে একমাত্র অনলি যারা ব্যাগের অ্যাড দেখেছে ফেসবুকে, তারপরে সেই অ্যাডটা দেখে ওই যে অর্ডার নাও, সেন্ড মেসেজ, শপ নাও এই জায়গায় ক্লিক করেছে, তাহলে এখানে বলছে ইনক্লুড পিপল হু ম্যাচ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে অলসো ম্যাচ করে দিতে পারি। তাহলে আমরা এই মনে করেন এঙ্গেজ শপারটাকে সাপোজ আমি কেটে দিলাম। এখন আমার এখানে যে টার্গেটিংটা আছে, সেই টার্গেটিংটা কি আছে? যারা যারা শুধু ব্যাগে আগ্রহী, আর কিছু না। এখন এই জায়গায় একটা অপশন আছে ডিফাইন ফার্দার। এখানে যদি আমি ক্লিক করি, দেন দেখেন একটা লেখা আছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। সো এই জায়গায় গিয়ে যদি আমি এভাবে এইটা সিলেক্ট করে দেই যে এঙ্গেজ শপার, তখন কিন্তু আপনি নিজেই বুঝে গেছেন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ মানে কি, যে ব্যক্তি ফেসবুকে ব্যাগের অ্যাড দেখেছে, দেখার পরে সেই যে অ্যাডের যে একটা কল টু অ্যাকশন বাটন ছিল, সেন্ড মেসেজ হোক, কল নাও হোক, শপ নাও হোক, অর্ডার নাও, ওই জায়গায় ক্লিক করেছে একমাত্র ওই লোকদেরকেই আমার অ্যাডটা দেখাও, তখন শুধু একমাত্র ওই লোকটাকেই দেখাবে। আর আমি যদি এটাকে কেটে দিয়ে এই জায়গায় দিয়েছিলাম, তখনও কিন্তু আমি বলেছিলাম যে ওই লোকটাকে দেখাবে, তবে এইটা প্রপারলি ভাবে দেখায় না। আমি যদি এখন এখানে ইংলিশ শপার দেই, দেখা গেছে যে ব্যাগে ব্যাগে যারা আগ্রহী, মানে ফেসবুকের স্বপ্ন সব বাটনে ক্লিক করছে, ওই তাদেরকে দেখাবে। আবার অন্য অন্য যে অ্যাডগুলো থাকে না, যেমন এই যে আমি এইমাত্র প্যান্টের যে স্বপ্ন বাটনে ক্লিক করলাম, তাহলে আমাকেও আবার দেখাবে এইখানে দিলে ইন্টারেস্টে। এগুলো দেখাবে, আশেপাশে আরো অনেকগুলো নিয়ে আসে, মানে যারা যারা এরকম কল টু অ্যাকশন বাটনে ইন্টারেস্টেড। আর আমি যদি এটাকে অল শো ম্যাচ করে দিই, তাহলে আমাদের একদম এক্সাক্ট টার্গেটিং, যেটাকে বলে ডিফাইন ফার্দার করে অল শো ম্যাচ, এই যে তখন একদম ফেসবুক 100% এই লোক, এই ব্যাগের আগ্রহী যারা যারা তাকেই দেখাবে, এর বাইরে আর কাউকে দেখাবে না। তাহলে এটাকেই বলা হয় ন্যারো করা। এখন দেখেন অডিয়েন্স একদমই কমে গেছে। সো অডিয়েন্স কমে গেলেও তো আমার লস নাই। আমি যারা যারা ব্যাগ কিনতে আগ্রহী পারচেস করে, আর যারা পারচেস করে তারা অর্ডার নাও শপ নাও বাটনে ক্লিক করে, সো একমাত্র তাদেরকেই আমার একটা দেখাবে। সো আমার কথা হলো যে 20 জন লোককে দেখাই যদি আমার 15টা সেল হয়, সেটা ভালো। 1000 লোককে দেখাইয়া 10টা সেল হইয়া আমার কোনো লাভ নাই, বা 20টা সেল হইয়া, তাহলে কিন্তু আরওএস কমে যায় অনেক সময়। অনেক কিছু হয়, যেমন কনভার্সন থ্রো রেট থাকে, এগুলো কমে যায়। এই জিনিসগুলো আমাদের দরকার, যে আমাদের পারফেক্ট অডিয়েন্স টার্গেটিং করে আমরা কম অডিয়েন্স দেবো কিন্তু সেল ভালো চাই, অথবা তাহলে এই জিনিসগুলো বেশিরভাগ করা হয় সেলস অ্যাডের ক্ষেত্রে। যেহেতু এখন আমরা কোন অ্যাড রান করতেছি, ট্রাফিক। এখন আমি এখানে যে শুধু মানে সিস্টেমটা দেখালাম যে এইভাবে টার্গেটিং করা যায়, এখন কথা হলো যে আমি যে টার্গেটিংটা এখন করছি, এইটা আমার গোলের সাথে যাচ্ছে না। আমি চাচ্ছি ট্রাফিক, সো এখানে আমার ওই এক্সাক্ট টার্গেটিং এর একদম ওই লোকদের দরকার নাই, যে যারা যারা শুধু অনলাইনে কিনতে আছে, এই লোকদের আমার দরকার নাই। আমার দরকার এইরকম, আমি এটাকে সাপোজ কেটে দিয়ে এটা চাইলে উপরে ইউজ করতে পারি। যেহেতু আমার কি ট্রাফিক দরকার, ট্রাফিক দরকার মানে কি, ওই অর্ডার নাও স্বপ্ন বাটনে ক্লিক করে ওয়েবসাইটে যারা আসে তাদের এরকম দরকার, সেক্ষেত্রে আমি এভাবে ইউজ করতে পারি। অলসো ম্যাচ আমার দেওয়ার কোনো দরকার নাই। এখন তাহলে হবে কি, ওই যে আমি প্যান্টে ক্লিক করছিলাম স্বপ্নাও, এখন যদি এই অ্যাডটা রান করে দেখা গেছে আমাকেও দেখাবে একটা, আর ব্যাগ যারা থাকবে ইন্টারেস্টেড তাদেরকেও দেখাবি। সো আমার এখন ট্রাফিকের পরিমাণটা কি আসবে, বেশি আসবে। মানে ব্যাগ আগ্রহী যারা আছে তাদের, তারা তো আসবেই, এর বাইরেও কিছু মানে ট্রাফিক আসবে। সো এক্ষেত্রে আমার সমস্যা নাই, কারণ আমি তো এখানে সেলস আছে না, আমি চাচ্ছি জনসংখ্যা ট্রাফিক আমার লোকটা দেখুক। সো আমার দেখানোই আসল উদ্দেশ্য। আর যখন আমরা সেলস অ্যাড দিব, তখন কিন্তু একদম অলওয়েজ ট্রাই করব যে আমরা যারা কিনতে আগ্রহী ওই লোকদেরকেই চাই,
মানে ওই লোকদেরকে আমি চাই না যারা শুধু দেখায় আগ্রহী। ক্লিয়ার? এখন সেম ভাবে আপনি চাইলে আবার এখানে আরো করা যায় অ্যাড এক্সক্লুশন। আপনি যদি কোনো অডিয়েন্সকে বাদ দিতে চান, যে এক্সক্লুড করতে চান, মনে করেন আমি এরকম দিতে চাই যারা স্টুডেন্ট তাদেরকে বাদ দিতে চাই, তারা তাদের কাছে মনে করেন যে টাকা পয়সা নাই কিনা, তাহলে আমি স্কুল স্টুডেন্টদেরকে বাদ দিতে পারি। প্রাইমারি মনে করেন, বাদ প্রাইমারি তো আর ফেসবুক চালাবে না, স্কুলের গুলা, হাই স্কুল স্টুডেন্ট বাদ দিতে পারি, কলেজের স্টুডেন্টকে বাদ দিতে পারি যদি আমি চাই। সো আমি ধরেন স্টুডেন্ট দিলাম। সো স্টুডেন্ট দেওয়ার সময় কি হইলো, এই অডিয়েন্স থেকে যারা যারা স্টুডেন্ট আছে তারা বাদ হয়ে যাবে। এখন এই জায়গায় কিন্তু ইন্টারেস্ট গুলো দিছি আমি, এখানেও তো এক্সক্লুড করার তো সিস্টেম ওই রকমই আছে। আপনি চাইলে এখানে এক্সক্লুড এভাবেও করতে পারেন। মনে করেন যারা যারা ফেসবুক কি থেকে চালায়, আহ, কি বলে এটা, ইন্টারনেট না? তাহলে আমরা একটু সার্চ করি তো, ফেসবুক অ্যাক্সেস, আচ্ছা মনে করেন আমি এটা দিয়ে দেখাই, ফেসবুক অ্যাক্সেস ক্রোম। তার মানে এখন আমার একটা হবে কি, যারা যারা ফেসবুক এই ল্যাপটপ দিয়া মানে ক্রোম দিয়া চালায় তাদের কাছে আমার একটা দেখাবে না, আমি তাদেরকে এক্সক্লুড করে দিলাম। আর যদি আমি এক্সক্লুড না করতাম তখন কিন্তু সবাইকে দেখাবে, যারা ক্রোম দিয়া চালায় তাদেরকেও দেখাবে, যারা মোবাইল দিয়া চালায় তাদেরকেও দেখাবে। কারণ কি, তারা যদি এই কাজে ইন্টারেস্টেড হয়। এখন অনেকে আবার বলতে পারে যে আমি যদি এখানে ফেসবুক অ্যাক্সেস এটা সিলেক্ট করে না দেই তাহলে কি তাদেরকে দেখাবে না? অবশ্যই দেখাবে। তারা যদি এই জিনিসের প্রতি আগ্রহী অথবা ইন্টারেস্টেড বা এই সিস্টেমে থাকে, সে সেটা অ্যাপেল দিয়ে হোক, সেটা অ্যান্ড্রয়েড দিয়ে হোক, সে মোবাইল দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, টিভি দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, সব মাধ্যমে দেখাবে। আর কোনো জিনিস এখানে মেনশন করে দেওয়া মানে একমাত্র ওই জিনিসটাই হতে হবে। সো এইভাবে চাইলে আমরা যে কোনো অডিয়েন্সকে এক্সক্লুড করতে পারি। তাহলে এই হলো অডিয়েন্স টার্গেটিং, যেটাকে বলা হয় অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং। কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করা যে কোনো একটা অ্যাডের ক্ষেত্রে নতুন অবস্থায় এই জায়গা থেকেই টার্গেটিং করতে হয়। আর উপরে আমরা একটা জিনিস দেখছিলাম না, ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এটা আলাদা। এটা হলো রিটার্গেটিং, রিমার্কেটিং অ্যাড যখন দেওয়া হয় তখন এই জায়গাটা ইউজ করা হয়। সো আমরা রিটার্গেটিং এখন পর্যন্ত শিখিও নাই, আমরা এখন শিখতেছি নতুন অবস্থায় আমরা কিভাবে নতুন টার্গেটিং করে কিভাবে অ্যাড দিব। সো যখন আমরা রিটার্গেটিং তখন ওটা দেখবো। সো নতুন টার্গেটিং করে আমরা এই অ্যাডভান্স ডিটেল টার্গেটিং এ গিয়ে এইভাবে টার্গেটিং করে আমরা অ্যাডটা দিতে পারবো। এরপর আমরা নিচে যাই, এইখানে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি আমার ফেসবুকে যাই, সো আমি আমার ফেসবুকে এখন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা কোন ল্যাঙ্গুয়েজে চালাচ্ছি বলতে পারবেন কেউ? একটা চ্যাট বক্স এসএমএস দেন তো। জি, চ্যাট অপশন আমি অন করে দিলাম, দেন। বলেন আমি এই ফেসবুক যে অ্যাকাউন্ট এখন চালাচ্ছি এখানে ইউজ করতেছি কোন ল্যাঙ্গুয়েজে? যে কয়জন লোকে রিপ্লাই দিয়েছেন একজনেরও হয় নাই। একজনে বলছে বাংলা, একজনে বলছে পিএইচপি, একজনেরও হয় নাই। তার মানে আপনারা ফেসবুক চালানোর সময় আশেপাশের জিনিস খেয়াল রাখেন না। একজনে বলছে ওয়াল, হয় নাই তাও। ইংলিশ, রাইট, একজন লোকের হয়েছে, সুমাইয়া আনোয়ার যিনি, যে ইংলিশ ইউকে। ওকে, ডান। আমাদের ইংলিশের দুই রকমেরই আছে, একটা ইউএস, একটা হলো ইউকে। আবার কেউ চালায় বেঙ্গলিতে। সো আপনি ল্যাঙ্গুয়েজ অপশনে যান, এটা আমার আছে ইউএসএ দেওয়া, আমি ইউএসএ ইউজ করতেছি। এটার প্রাইভেসি আমি করে নিয়েছি যে, কারণ বেশিরভাগ মানুষ যখন ফেসবুকে অ্যাড রান করে ইউকে দিয়ে রাখে। কারণ কি, এটা একটা টার্গেটিং। দেখবেন আপনি যখন ফেসবুকে যাবেন কেউ বাংলাও চালায়, কেউ আবার ইংলিশ ইউকে দিয়ে রাখে। আমাদের বেশিরভাগ লোকেরই ইংলিশ ইউকে দেওয়া, মোবাইলে ঢুকবেন তখন ফেসবুকটা ইংলিশ ইউকে তে দেওয়া। সো আমি এটা দিয়ে রাখছি যে আমি
ওইরকম সকল অ্যাডগুলো করতে চাই না। সো এটাও একটা টার্গেটিং করা যায়। এখানে যখন আপনি ল্যাঙ্গুয়েজ অপশনে যাবেন, আপনি যখন ইংলিশ লিখে সার্চ করবেন, তখন সেই অপশনটা আসবে যে যারা যারা শুধু ইংলিশ ইংলিশ ইউজ করে চালায় তাদেরকে আমার একটা দেখাবে, যারা যারা শুধু ইংলিশ ইউকে দিয়ে চালায় এখন দুই দলকেই দেখাবে। আবার যারা বাংলা ভাষণ চালায় ফেসবুকে বেঙ্গলি ইউজ করে ওই ল্যাঙ্গুয়েজ অপশনে, তাদেরকেও দেখাবে। আর যদি আমি কোনো কিছু না দেই, সে উর্দু হোক, আরবি হোক, হিন্দি হোক, যে ল্যাঙ্গুয়েজেই ফেসবুকটা ইউজ করুক না কেন, এখানে যে ল্যাঙ্গুয়েজেই ফেসবুকটা, এই যে ল্যাঙ্গুয়েজটা অপশন আছে না এখানে, সে ইউজ করুক না কেন, সবাইকে আমার একটা দেখাবে। ক্লিয়ার? এখন কথা হলো, আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ দিতেও পারি, না দিলেও ভালো। অনেক সময় তখন দেখা গেছে যে আমার এই ব্যাগটা, বাংলাদেশে অনেক তো চায়না মানুষও থাকে, থাকে না? তাদের তো ফেসবুকের ল্যাঙ্গুয়েজ দেখা গেছে চায়না। সো তাদেরকেও আমার একটা দেখাবে। আর যদি আপনি মনে করেন না এত আমার চাইনা টানা দরকার নাই, শুধুমাত্র আমার দরকার আছে এগুলো, সেক্ষেত্রে আপনি এরকম ইংলিশ যদি অল দেন তাহলে এগুলো সব দুইটাই আসবে। আর যদি বেঙ্গলি দিয়ে দেন তাহলে বেঙ্গলি, তখন কিন্তু এইগুলো কি দেখাবে, যাদের যাদের ফেসবুক সেটিংসে ওই রকম দেওয়া আছে, এই যে যে লোকেশনটা আমি দেখালাম, ইংলিশ ইউএস, ইংলিশ ইউকে, বেঙ্গলি, একমাত্র তাদেরকে। আর না দিলে হবে কি সবাইকে দেখাবে। সো এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি মনে করেন না, না আমি সবাইকেই দেখাতে চাই আমার একটা, সো তাহলে আপনি কি সবাইকেই দেখান। তাহলে এটা আসলে আমাদের সকল অ্যাডে গুরুত্বপূর্ণ না। দেখা গেছে আমাদের এরকম যদি কিছু দরকার হয় যে আমি চাচ্ছি যারা যারা শুধু ফেসবুকটা বাংলা ভার্সনে চালায়, মানে ইংলিশ না, যেমন অনেকেই আছে বাংলা ভার্সনে চালায়, আমার এরকম দেখা গেছে বাংলা করে দিলে আমি আর এই সেটিংস কোনো জায়গায় খুঁজেও পাবো না। কিছু লোক আছে খুব সুন্দরভাবে মোবাইলে বাংলা করলে সেই বাংলা বুঝে, এইরকম ফেসবুক বাংলা করে আছে। এখন যদি এইরকম কোনো টার্গেটিং হয় যে এইরকম আমার টার্গেটিং লাগবে, যারা যারা শুধু বাংলা ভার্সনটাই ফেসবুক চালাচ্ছে, তখন আপনার কিন্তু মাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে হবে। এখন যে আমি দিয়েছি না, এখন যদি টার্গেটিং করি ওই রকম লোকদেরকেই দেখা গেছে দেখাবে। এখন এইটা আসলে এক্স্যাক্টলি ভাবে অনেক সময় দেখায় না। ফেসবুক আসলে এটা তো রোবোটিং সিস্টেম, তাই অনেক সময় সুইটে গিয়া ইংলিশ লোকদের কাছেও চলে যায়, তবে বেশিরভাগই বেঙ্গলি দেখাবে। তো এরকম আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ বিভিন্ন দেশে থাকে, কেউ এসে বলে যারা যারা স্প্যানিশ ভাষায় ফেসবুক চালায় তাদেরকে দেখাও, তখন আপনি এভাবে ছেড়ে দেবে। ইংলিশ যারা চালায় ওটা দেখাবে না। এভাবে টার্গেটিং করতে হয়। সো ইংলিশটাও এটা, তখন কিন্তু স্প্যানিশের ভাষায় যারা যারা এই আগ্রহী, এই উইমেন এই এইজের, তাদেরকে দেখাবে। আর এখন আমি যেটা দিয়েছি সকল ভাষার ল্যাঙ্গুয়েজের, তাহলে আমার এখন টার্গেটিংটা কেমন হলো দেখেন, আমি যদি দেখাই বাংলাদেশে এই এইজের উইমেনদেরকে, যারা যারা এই ব্যাগের আগ্রহী এবং বিভিন্ন, ওই যে বললাম না স্বপ্নাও কলনাও এরকম জায়গায় ক্লিক করে, তাদেরকে আমার একটা দেখাবে। সে তাতে তার ফেসবুক দিয়া চালাক, মোবাইল দিয়া চালাক, কম্পিউটার দিয়া চালাক, এবং সে যে ল্যাঙ্গুয়েজে ইউজ করুক না কেন, বাংলা, হিন্দি, আরবি, উর্দু সব, তাকেই আমি এখানে টার্গেটিংটা করেছি। তাহলে এই হলো আপনার টার্গেটিংটা। আর উপরের এটা গেছে সেটা তো আমাদের বাজেটিং সিস্টেম, এটা তো আমরা বললামই। তাহলে এই হলো আমাদের কি ডিটেইল টার্গেটিং সিস্টেমটা। এরপর আসি আমরা প্লেসমেন্ট, যে আমরা অ্যাডটা কোথায় দেখাবো। ফেসবুক আর ইনস্টাগ্রাম হলো দুই একই লোক। আমরা চাইলে একসাথে একটা ফেসবুক ইনস্টাগ্রাম দেখাতে পারি, সো আমরা এটা এখন দেখাবো না। আমি চাচ্ছি আমার একটা শুধু ফেসবুক প্ল্যাটফর্মই দেখাবো। এখানে আমি যাই এডিট অপশনে গিয়ে, দেন আমি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, দেন এখান থেকে আমি ইনস্টাগ্রামটা শুধু উঠাই দিব। এই তিনটেই হলো ফেসবুকের আর কি প্ল্যাটফর্ম ফেসবুকের। আর এই যে ইনস্টাগ্রামটা, এটা হলো মেটা। মেটা একটা কোম্পানি, মেটার আন্ডারে চলে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, হোয়াটসঅ্যাপ। তাহলে আমি যেহেতু এখন শুধু ফেসবুকে অ্যাড দিব,
শুধু ফেসবুকে। তাহলে ফেসবুকের আন্ডারে আবার এইগুলো আছে, এই যে মেসেঞ্জার, অডিয়েন্স, ফেসবুক। সো এই তিনটাই হলো ফেসবুকের। এখন যদি আমি ইনস্টাগ্রাম দিই, তখন ইনস্টাগ্রাম চলে যাবে। ইনস্টাগ্রাম আমরা পরে অ্যাড দেওয়া শিখবো, আগে আমরা দেখি ফেসবুকে অ্যাড দেওয়া। সো শুধু ফেসবুকে যদি অ্যাড দিতে চাই, তাহলে এটা 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 এইগুলোই দিব, এর বাইরে আর কোনো কিছু দিব না। কারণ এই তিনটা জিনিসই হলো ফেসবুকের সাথে অ্যাড। যেমন ফেসবুক যারা আছে না, তাদের মেসেঞ্জার আছে। আর অডিয়েন্স নেটওয়ার্ক বলতে বোঝানো হয়, এটা আপনি নিচে দেখতে পাবেন, দেখেন আপনি যদি কাস্টমাইজ করতে পারেন চাইলে। ফেসবুকে যদি যাই, আমার অ্যাডগুলো কোথায় কোথায় দেখাবে দেখেন। ফেসবুক ফিড, ফেসবুক ফিড কোনটা? এই যে নিউজ ফিড। এরপরে প্রোফাইল ফিড, এটা অ্যাভেলেবেল না। এখানে নিচে বলা আছে কোন জায়গায় প্রোফাইল ফিডে এটা অ্যাভেলেবেল। এই যে ফেসবুক প্রোফাইল ফিড দিস প্লেসমেন্ট অ্যাভেলেবেল অনস ইউ হ্যাভ কনস্ট্যান্টলি রান আর দ্যাট কমপ্লিট উইথ আওয়ার অ্যাডভাইসিং পলিসি। এরপরে আমরা ফেসবুক মার্কেট প্লেস দেখেছি সবাই, সেখানে আমার একটা দেখাবে ফেসবুক ভিডিও ফিড। আপনি এই যে সারাদিন যে হিরো আলমের ভিডিও দেখেন, সেই হিরো আলমের যে ভিডিও দেখার ঠিক 1 মিনিট পরে জায়েদ খানের ভিডিও দেখেন সাপোজ, 30 সেকেন্ড, 50 সেকেন্ড অথবা 1 মিনিট 2 মিনিট পরে একটা হলুদ চিহ্ন আসে, দেখেন না? সেই হলুদ চিহ্নর জায়গায় আপনার সামনে একটা অ্যাড দেখায়। যখন আপনি ওই ভিডিওগুলো দেখেন, ঠিক ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে আসে। সেই অ্যাডটা হলো এটা, ভিডিও ফিডের এরকম মধ্যে, ভিডিওর মধ্যে, ওটাকে বলা হয় ইনস্ট্রিম অ্যাড। আবার ফেসবুক রাইট কলাম একটা অপশন আছে। এরপরে আর দেখেন মেসেঞ্জার ইনবক্সে, এই যে দেখেন এরকম ইনবক্সে আপনি দেখবেন অনেক অ্যাড আপনি দেখায়। এবার দেখেন ফেসবুকের স্টোরিতে অ্যাড দেখায়, ফেসবুক রিলস দেখায়, এরকম মেসেঞ্জার স্টোরিতে দেখায়। এই যে ইনস্ট্রিম অ্যাড আছে, এই যে ইনস্ট্রিম ভিডিও, এই যে এই মাত্র যেটার নাম বললাম না আমি, যখন আপনি একটা ভিডিও দেখেন, ঠিক 10-15 সেকেন্ড পরেই যে ওই যে ই কালারের একটা অ্যাড আসে, হলুদ কালার দেওয়া থাকে, ওইটাকে বলা হয় ইনস্ট্রিম। সেম ভাবে ফেসবুকের যে একটা রিলস আছে, ওই রিলের মধ্যেও দেখবেন অ্যাড আসে। সো আমি যদি এই সিস্টেমগুলো সব দিয়ে দিই, আমি চাইলে হিরো আলমের ভিডিওর মধ্যেও আমার অ্যাড দেখাতে পারবো, এই যেভাবে আছে। এটা অটোমেটিক ফেসবুক দেখাবে। এরপর আছে ফেসবুক সার্চ রেজাল্ট, সার্চ করলে আমার অ্যাড আসবে। এইগুলো হলো ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক। এই যে অ্যাপস অ্যান্ড সাইট নেটিভ মানে ফেসবুকের বাহিরে কিছু, আমরা যখন মাঝে মধ্যে অ্যাপস ইউজ করি অথবা বিভিন্ন জায়গায় ঢুকি, তখনও আমরা দেখি যে ফেসবুকের কিছু অ্যাড, অথবা যখন আমরা কোনো মোবাইল থেকে নিউজ পড়তে যাই, মনে করেন আমরা ফেসবুক থেকে ক্লিক করি, আমরা যে সময় নিউজ পড়তে যাই, সেই নিউজের মধ্যে যে একটা দেখায়, ওটা হলো এই অডিয়েন্স মানে ফেসবুকের। এটা হতে হবে মানে ফেসবুক থেকে যখন আমি কোনো নিউজে যাব, ফেসবুক থেকে আমি যখন কোনো এরকম অ্যাপসে যাব, মানে ফেসবুক প্ল্যাটফর্মে আসে, এই জায়গা থেকে ক্লিক করে আমি দেখে না, মনে করেন ফেসবুকের প্রথম আলো পেজে একটা পোস্ট দিছে নিউজের। সো আমরা করে কি ওই নিউজে ক্লিক করি, ক্লিক করে পোস্ট করি, অথচ পোস্টটা কিন্তু আমি দেখছি ফেসবুকে, প্রথম আলোর পেজে। সো আমি ফেসবুক থেকেই কিন্তু আমি তাদের নিউজটা পড়তেছি, ওখানে ক্লিক করি, তখন আমাকে ওরকম অ্যাড দেখায়, সেটা হলো এটা। সো তাহলে আমি যদি এগুলাকে কোনো কাস্টমাইজ এভাবে না করি, যেভাবে আছে, তাহলে আমার সকল প্লেসমেন্টে আমাকে একটা দেখাবে। তাহলে দেখেন এই অ্যাডটা তো আপনারা সবাই দেখেন, এই অ্যাড সবচেয়ে বেশি দেখেন, কারণ আপনারা সারাদিন ভিডিওই বেশি দেখেন। সো ওই ভিডিওর মধ্যে অন্য ভিডিও যে অ্যাডটা, সেটা আর রিলের ভিতরে এটা, ঠিক আছে? তাহলে এই যা দেখালাম, এই সমস্ত কিছু হলো অ্যাড সেটের কাজ। এখানে আরো অনেক কিছু আছে আবার, স্পেসিফিক মোবাইল, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমার দরকার নাই, কারণ এটা সবার আসবেও না, অনেকের আসবে অনেকের আসবে না। সো এটা আমাদের কারো দরকার নেই। আমরা এই পর্যন্তই কাজটা করব। এই যে তাহলে আমরা এরকম বিভিন্ন ধরনের অডিয়েন্স টার্গেটিং করব, প্লেসমেন্ট দিব, লোকেশন টার্গেটিং, যা যা আছে এইগুলোর আমরা স্ক্রিনশট দিব। তার মানে এক কথায় আমরা আজকে দেখলাম ফেসবুকের অডিয়েন্স টার্গেটিং আর প্লেসমেন্ট। যে আমরা একটা ফেসবুকের অডিয়েন্স টার্গেটিং বলতে বুঝবেন আপনারা অলওয়েজ ডিটেল টার্গেটিং, এই যে ফেসবুক অ্যাডভান্সড ডিটেল টার্গেটিং, এটাকেই আমরা অডিয়েন্স টার্গেটিং। আর দেখলাম প্লেসমেন্ট। এতটুকু, এই যে আমরা গত ক্লাস থেকে আজকে যা দেখলাম, এতটুকু কাজ হলো শুধু অ্যাড সেটের। এখন এই যে আমরা সমস্ত টার্গেটিং করে পরের যে কাজটা করব আমরা নেক্সট ক্লাসে, ওইটা আমরা পাবলিককে দেখাবো। এখন আমার টার্গেটিং সব কিছু শেষ, এটা কেউই দেখতে পারবে না, একমাত্র দেখতে পারবে এই বিজনেস ম্যানেজার লোকজন, এই জন্যই এটার নাম বিজনেস ম্যানেজার, এখান থেকে আমরা ম্যানেজ করি। ঠিক পরের যে আমরা আগামী ক্লাসে যে কাজটা করব, অ্যাড কপির,
এটা হলো পাবলিককে দেখানোর জন্য। কাদেরকে দেখাবো সেই টার্গেটিংটা করা হয়েছে এখানে, যে কাজটা করা হয় অ্যাড সেটের ভিতরে। আজকে এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে বলেন, এবং এগুলোই সবাই হোমওয়ার্ক দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি, আমার নতুন একটা প্রজেক্ট নিয়ে কিছু কোশ্চেন ছিল। জি বলেন। প্রজেক্টটা হচ্ছে, এটা হলো ধরেন ইউএসএ ইউএসএ তে ব্রডব্যান্ডের যে সার্ভিস গুলো আর কি, এইগুলোর তো আমার যে ক্লায়েন্ট উনি প্রিভিয়াস যে ক্যাম্পেইন চালিয়েছে ওইখানে উনি কোনো টার্গেটিং ইউজ করেনি। এমনি জাস্ট ধরেন লোকেশনটা টার্গেট করছে বা ডিটেল টার্গেটিং কিছু ইউজ করে নেয় অন্য কিছু। তো তার প্রথম দিকে তার সিপিসি রেটটা ভালোই ছিল, 2 পয়েন্ট সামথিং ছিল এমন। কিন্তু আস্তে আস্তে তার সিবিসি রেটটা বৃদ্ধি পায়। এখন উনি আমার কাছে আসছেন হলো ওই একটা ম্যানেজ করার জন্য। উনি চাচ্ছেন মূলত তার সিবিসি রেটটা আবার আগের মতো নিয়ে যেতে বা আরো ভালো কিছু আনতে। এখন ওনার সার্ভিস কি? এখন এই ক্ষেত্রে কি করতে পারি? ওনার সার্ভিসটা কি? সার্ভিসটা, আচ্ছা ভাই, আমি ওয়েবসাইটে যাই ওনার একটু। ওনার আছে ধরেন ওই দেশে যেরকম যে মান্থলি একটা প্যাকেজ নেয় ইন্টারনেটের জন্য, যে মান্থলি ওয়াইফাই তিরিশ না ডলার বা চল্লিশ ইন্টারনেট? ডলার সাবস্ক্রাইব, ইন্টারনেট। আর আর আছে হলো টিভি, ফ্রিজ, এইগুলো যে কেবল গুলো আছে, এই কেবলের সার্ভিস গুলো আছে ওনার। তো এই কয়টা সার্ভিস? ক্লায়েন্টটা আমি একটার ভিতরে তো আর দুইটা সার্ভিস ঢুকানো যাবে না, যে কোনো একটা ঢুকাতে হবে। জি জি, তো ওনাকে আমি বলছি যে সার্ভিস ওয়াইজ ক্যাম্পেইন রান করতে, আর আরেকটা হলো ডিটেল টার্গেটিং দিয়ে। সার্ভিসটা প্যাকেজ কিসের, ইন্টারনেট না ওয়াইফাই? একটা ইন্টারনেট আছে মোবাইলের আর একটা আছে ওয়াইফাই, দুইটা আলাদা। বা ইন্টারনেটের, ওয়াইফাই ইন্টারনেট না, ওয়াইফাই না মোবাইল ডেটা? মোবাইল ডেটা। শুধু কি মোবাইল ডেটা ইউজার করে যারা তারা, তাই না? জি জি জি। তাহলে আপনি সিম্পল অ্যাক্সেস এখানে সার্চ করেন, ইন্টারনেট অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি আমাকে বলছে যে উনি অ্যাক্সেস দিলেই বিগত, তো না, আর তো লাগে না। জি ভাই আমি এটা ওনাকে বলছি। এখন উনি বলছে যে উনি আগে কখনো এই টার্গেটিং সে ইউজ করেনি, বলতেছে যে ইন্টারনেট তো সবারই লাগে, যে কারণে আমি এটা ইউজ করিনি। তো আমি চাচ্ছি, আমি ওনাকে সাজেস্ট করলাম এইটা, উনি আমাকে জাস্ট বলতেছে যে তুমি তোমার কাজ কিভাবে তুমি সিভিসি রেটটা কমাবা, এটা হলো তোমার কাজ। তো এই ক্ষেত্রে ডিটেল টার্গেটিং যদি আমি ইউজ করি, তো এই ক্ষেত্রে তো এক্ষেত্রে আপনি মনে হয় যে ভালো রিটার্গেট, রেজাল্ট আসবে। রিটার্গেট বাদ দিয়ে তাহলে রিটার্গেট, সিভিসি রেট কমাইতে হলে রিটার্গেট অ্যাড, এছাড়া আর কমানোর অপশন নাই। আচ্ছা, ওনার কিন্তু ভাই কোনো ওয়েবসাইট নেই, উনি জাস্ট পেজের মাধ্যমে সবকিছু করতেছে, পেজের জাস্ট টার্গেটিং এঙ্গেজমেন্ট হবে। ক্যাম্পেইনের মাধ্যমে। জি, পেজের মাধ্যমেও রিটার্গেট করা যায়। জি জি জি, কাস্টমার অডিয়েন্স লাস্ট করে, কয়েক মাস যেটা। লোকালাইক করে, জি কাস্টমার অডিয়েন্স আর লোকালাইক অডিয়েন্স দিয়ে করলেই জানা। পেজের অডিয়েন্স দিয়েই লুক কাস্টম করে দেন লোকালাইক করলেই তখন আস্তে আস্তে সিভি রেট কমবে। কিন্তু অ্যাড অনেক দিন চলতে হবে, সিভি রেট কমতে হলে। হ্যাঁ ভাই, উনি অ্যাড, লাস্ট 2 মাস উনি অ্যাড চালাচ্ছে। উনি জাস্ট টোটাল খরচ করছে প্রায় 8,000 ডলার মতো 2 মাসে। ওনার ডেইলি বাজেট হলো 75 ডলার বেশি বাজেট বা দিয়ে 80 ডলার এমন। রিটার্গেট, রিটার্গেট করলে কম বাজেট দিলেই রেজাল্ট ভালো আসবে। আমি ওনাকে সাজেস্ট করলাম 50 ডলার দিলে কেমন হয় পার ডে। $20 উনি দিলে, যেহেতু এখন 80 ডলার করে চালায়। $20 দিলেই জানা আচ্ছা রিটার্গেটের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা ভাই ঠিক আছে, এতটুকুই। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া, এইখানে হচ্ছে এই কল টু অ্যাকশনে যারা মানে অর্ডার নাও বা শপ নাও এগুলাতে ক্লিক করলে আহ, যারা ক্লিক করছে তাদের সামনে আমার অ্যাডটা দেখাবে। তো আমার একটা কোশ্চেন মনে আসতেছে, সেটা হচ্ছে ভাই, এরকম কি কোনো সিস্টেম আছে যে ফেসবুকে যে যারা আমার পেজটা লিখে সার্চ করেছে আমি তাদেরকে দেখাতে চাই, এরকম কোনো না, কি এরকম অপশন আছে? এরকম কোনো অপশন নাই। এরকম অপশন আছে যেসব পেজ এখানে অ্যাড করা আছে, যেমন দেখেন দারাজ আছে, যেগুলো আমরা সার্চ করলে পাবো, এই যে দারাজ, যেগুলো খুব বড় বড়। যারা যারা দারাজ লিখে সার্চ করবে অথবা দারাজ পেজে আগ্রহী তাদেরকে, এই যে দারাজ অনলাইন শপিং। এখন দেখা গেছে যে আমাদের পেজ এখানে আসবে না, কারণ আমাদের পেজ ওরকম হয় নাই, সো অপশন নাই না এরকম। ভাই, মানে এই এই জায়গাটায় না, মানে ফেসবুকে যে 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 কেউ, যে কোনো অডিয়েন্স ধরেন আমার সেটাই, আপনি পেজের একটু নাম হচ্ছে, টার্গেটিং,
টার্গেটিং জি করার ভাইয়া। পরে তো তখন ওইটা আসবে, এছাড়া তো আসবে না। সো আমি যদি এখন টার্গেটিং করে দিই দারাজ, তার মানে হুম। দারাজ লেখা যদি কেউ ফেসবুকে সার্চ করে তাকে আমার অ্যাড দেখাবে। আবার কেউ যদি আমার এই দারাজের পেজে আগ্রহী, ইন্টারেস্টেড, যারা দারাজ পেজে লাইক দিয়ে আছে, তাকেও আমার একটা দেখাবে। এক কথায় দারাজের যারা সকল জিনিসে সব কিছুতে, সেতে দারাজ যেখানে যাই লেখুক সব জায়গায়। এখন এটাই তো আমার পেজের নাম। এখন আপনার পেজের নাম তো আর আসলে ফেসবুক জানে না, এক একজন এক এক নাম ইউজ করে। সো ওই নামে অডিয়েন্স যদি থাকে ওইরকম এরকম দারাজের মতো, তাহলেই একমাত্র এটা আসবে, ছাড়া আসবে না। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, ওই যে অডিয়েন্স অডিয়েন্স টার্গেটিং, ওইটা ব্রড ভালো না স্পেসিফিক স্পেসিফিক ভালো, কোনটা ভালো? ব্রড হলে বললাম কি অনেক লোকের কাছে যাবেন, আপনাকে তো বললামই যে ব্রড ম্যাচ আমরা চাইলে এই যে ট্রাফিকের ক্ষেত্রে দিতে পারি। সেলস এর জন্য আচ্ছা ব্রড ম্যাচ দিয়ে তো লাভ নাই আমাদের। সেটা আমাদের আচ্ছা। অনেক গোলের উপর ডিপেন্ড করবে বেশিরভাগই। তবে ব্রড, আচ্ছা, ওইটা কি ক্লায়েন্টকে বলে দিবে নাকি, মানে কোনটা টার্গেটিং করতে হবে? ক্লায়েন্ট যদি না সব ওটা। বলেই দেয়, টাকাও যদি ক্লায়েন্ট দেয়, তাহলে আপনার কাছে কেন আসবে? তাহলে তো নিজেই করতে পারবে। যদি বলেন না না, ওইটা না বলছি। বইলেই দেয় যে এখানে তুমি এই এই টার্গেটিং করো, বা ক্লায়েন্ট যদি বলেন এখানে সবকিছু লেখেই দেয়, এরপরে ক্লায়েন্ট টাকাও দিবে, সবই দিবে, তাহলে আপনার কাছে এসে লাভ কি তার? সে শুধু না, বলবে ওই এই যে প্রোডাক্টটা। গত ক্লাসে বলছিলেন না আপনি, কিছু কিছু ক্লায়েন্ট আছে অ্যাডভান্স ক্লায়েন্ট, ওরা কিছু কিছু কাজ জানে, তারপর কিছু কিছু করতে দেয়, সে এই জন্য বলবে বললাম। আমি এই প্রোডাক্টের সেল ক্লায়েন্ট চাই, বলে নাকি? কিভাবে নিয়ে এসে দাও সেটা তোমার ব্যাপার। এইমাত্র শুনেন নাই আচ্ছা, ওইটা মনে হয় মানে নিজে বুঝে দিতে হবে টার্গেটিং, না? ওইটাই নিচ এইমাত্র থেকে একটু দিতে হবে। বলতে আপনি শুনেন নাই যে আমি সিপিসি বাড়াতে চাই, তুমি যেভাবে পারো বাড়াও। তাহলে আপনার ক্লায়েন্ট এসে আচ্ছা আপনাকে বলবে আমি এটার সেল চাই, এটা ট্রাফিক চাই বেশি বেশি, তুমি আমাকে এটা করো। এখন যদি ক্লায়েন্ট এসে মনে করেন বলে টার্গেট কি কি দিবা, তাহলে তো সবকিছুই জাস্ট তার থেকে আপনি ইনফরমেশন নেবে এটা যে তুমি কোন দেশের ট্রাফিক চাও, এতটুকু। আচ্ছা। তারপরে যে তুমি ডেইলি কত খরচ করতে চাও, কতদিন অ্যাড রান করতে চাও, ডেইলি বাজেট। যেগুলো তো হ্যাঁ গত হ্যাঁ। বলেই দিলাম ওই পর্যন্তই। এর বাইরে যদি আপনি যদি আইসা বলেন যে আমি কোন এইজের লোকদেরকে টার্গেট করব, এবার যদি বলেন কোন জেন্ডারদেরকে টার্গেট করব, এরপর যদি তারা আবার জিজ্ঞাসা করেন আমি কি কি টার্গেট করব, কি কি ল্যাঙ্গুয়েজ টার্গেট করব, তখনই ক্লায়েন্ট বলবে যে তাহলে তোমার আর কাজ করা দরকার নাই, আমিই করি, তুমি বিদায়। আচ্ছা, তাহলে ও বলতে টার্গেট তো বলতে নিচে দিয়েই করতে হবে, যেটা ভালো মনে হয়। এই জন্যই এইটাই। তো আপনার কাছে আসবে যে আপনি অডিয়েন্স রিসার্চ করাটাকে বলা হয় টার্গেট কম্পিটিটর, অথবা অডিয়েন্স রিসার্চ করাটাকে বলা হয়। এই জন্যই আপনার কাছে আসবে, আপনাকে শুধু শুধু সে টাকা দিবে না। সো এইসব যে কাজগুলো করার জন্যই আমাদেরকে টাকা দেয়। ফেসবুকের পেটা সেই করে, তাহলে আমাকে উনি খালি খালি টাকা দিবে না, এইসব কাজের জন্যই টাকাটা দিবে আপনাকে। আচ্ছা বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া ডিফাইনটা একটু বলিয়েন তো আরেকবার। ডিফাইন্ড মানে হলো কি ছোট করা, ন্যারো করা। ন্যারো করা বুঝেন? মনে করেন আপনি একটা প্যান্ট কিনলেন, এখন সেটা বড় হয়ে গেছে বেশি, অথবা একটা শার্ট কিনলেন, তাহলে আপনি সেলাই মেশিনের দোকানে গিয়ে সেটা কি করেন, চাপান যে আমাকে এটা ছোট। পারফেক্ট পারফেক্ট করে দাও। তাহলে জি। জিনিসটা কি হলো, আপনি সুন্দরভাবে পড়তে পারলেন। জি। এখন যদি আপনি ওইটা আপনার সাইজ যেটা তার বাহিরে যদি আরো চাপাই দেয়, তাহলে কি পড়তে পারবেন? না। তাহলে আমার এখানেও সেম সিস্টেম আছে। মনে করেন আমি ব্যাগ দিলাম, এখানে ডিফাইন করলাম মানে কি একবার ন্যারো করলাম, এঙ্গেজ শপার। এবার আমি যদি আরো ন্যারো করতে চাই, মানে যে আমি আরো চাই, এখানে আরো অপশন আছে, এই যে দেখেন আবার আছে ডিফাইন অলসো ম্যাচ এন্ড মাস্ট অলসো ম্যাচ, দেখছেন? এখানে অলসো ম্যাচ, এবার মাস্ট অলসো ম্যাচ। এখন যদি আমি এখানে মনে করেন আরেকটা দিই যে অনলাইন সাপোজ, এরপর যদি আমি মনে করেন আবারও যাই যে করা যাচ্ছে এই, তখন ওই কিন্তু ওই রকম হবে যে জামা চাপাইতে গেছেন, চাপাইতে চাপাইতে এমন চাপাচ্ছেন যে আপনার হাত আর ওই জামার মধ্যে ঢুকে নাই, মানে আর পড়তেই পারবেন না। এই জন্য আমাদের বেশি দূর যাব না, আমরা এই এক ধাপ পর্যন্ত আসব যদি কখনো ন্যারো করি, মাস্ট অলসো ম্যাচ পর্যন্ত। মানে এই একটাই করবো আমরা, একদম অতিরিক্ত গিয়ে আবার ডিফাইন ফার্দার করব না।
মানে ন্যারো করা, আমার অডিয়েন্সকে সাইজ করছি আমি, সাইজ কইরা পারফেক্ট করেছি। আমার শার্টটা বড় ছিল, সেটাকে আমি সেলাই করে সাইজ করে এখন সুন্দরভাবে পরতে আছি। এখানেও সেম, আমার অডিয়েন্স অনেক বিশাল আছে, এখান থেকে আমি কাটছিট করে পারফেক্ট করে ফেলছি। এখন আমার পারফেক্ট লোকের কাছে দরকার। এটাকেই বলা হয় ডিফাইন ফার্দার অথবা ন্যারো করা অডিয়েন্স। সেম ভাবে এক্সক্লুশন মানে বাদ দেওয়া, আপনি যাদেরকে বাদ দিবেন। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া ওনার জন্য এঙ্গেজমেন্টের পাশাপাশি কি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা দিতে পারি ওনার আর বিজনেসের আরো বেশি যেহেতু অ্যাড প্রমোশনের অনেক জন্য? দিন যাবত চলতে আছে, অ্যাওয়ারনেস দিয়ে টাকা খরচ করে লাভ নাই। যেহেতু অনেক দিন যাবত অ্যাড আচ্ছা ঠিক দিতেই আছে, আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একবার দিয়ে দিলেই দেয়। হবে। অলরেডি মাত্র আমি একটা ফাইল ওনার জন্য রেডি করলাম। উনি বাংলাদেশি ব্যাগ, হ্যাঁ, ইউএসএ ওইখানেই থাকে, ওইখানেই বিজনেস সবকিছু। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? না থাকলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।